নিতু সাকিবকে এক ধাক্কায় খাটের উপর ফেলে দিয়ে তার উপর উঠে বসে। সাকিব রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছে। তুই কি পাগল হয়ে গিয়েছিস নিতু? পাগল। তুমি কি দেখতে পারছো না কতটা পাগল হয়ে গিয়েছি? এই কথা বলেই নিতু সাকিবের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। সরে যা নিতু, আর এখনই রুম থেকে বের হ। আর একটা কথা বলবে, চিৎকার দিয়ে বাসার সবাইকে একসাথে করে ফেলবো। বাকিটা জানোই তো, সবাই কাকে দোষ দিবে। সমস্যাটা কি তোর? আমার সাথে এইসব করার মানে কি? সাকিবকে আর কিছু বলার সুযোগ দিল না। নিতু সাকিবকে কিস করতে শুরু করে দিল। সাকিবের এবার মাথা গরম হয়ে গেল, কেননা এখন নিতু বাড়াবাড়ি করছে। সাকিব ধাক্কা দিয়ে নিতুকে দূরে সরিয়ে দিল। বিছানা থেকে উঠেই বের হয়ে গেল তাড়াহুড়ো করে। নিতু একটা শয়তানি হাসি দিল, যেন একটু তৃপ্তি পেয়েছে সাকিবকে ভয় দেখিয়ে। সাকিব ছাদে বসে ভাবছে, এই পিচি আমার সাথে এমন কেন করছে? ব্রেকআপ হওয়ার পর কি পাগল হয়ে গেল নাকি নিতু? আমার সাথে এমন করার আগেই কিছু একটা সমাধান বের করতে হবে। নিতু ড্রয়িং রুমে বসে আছে সাকিবের জন্য। ঠিক তখন নিতুর ফুপি এসে রাতে নিতুকে একা দেখে সাহিলা বেগম বলে, কিরে, কয়টা বাজে? ঘুমাস নাই এখনো? না, ঘুম পাচ্ছে না। কেন, কি হয়েছে? কই কিছু না। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড় এখনই, রুমে যা। ফ্ল্যাশব্যাক। সাহিলা বেগম সাকিবের মা। সাকিব যখন অনেক ছোট, সাকিবের বাবা হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা যায়। তখন থেকে সাকিবকে নিয়ে এই বাসায় থাকে সাহিলা বেগম। সাহিলা বেগম মেঝো। সাহিলা নিতুর বাবারা 4 ভাই বোন। সাহিলা বেগম এর বড় বোন দেশের বাহিরে থাকে। সাকিব এসএসসি পরীক্ষা দিয়েই সেইখানে চলে গিয়েছিল। সাকিব দীর্ঘ 10 বছর পর আসবে, তাই সাহিলা বেগম কি রেখে কি করবে হুঁশ নাই। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। সাকিবকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছে নিতুর বাবা রেদওয়ান মোল্লা আর নিতুর ছোট চাচ্চু রফিক মোল্লা। নিতুদের মোল্লা বংশ। সাকিব বেশ সুন্দর, উঁচু লম্বা গায়ের রং। শ্যামলা বেশ পরিপাটিভাবেই থাকে। সাকিব বাসায় আসার পর হই হুল্লা শুরু হয়ে গিয়েছে। নিতু অনেক ছোট ছিল, তার ঠিকভাবে সাকিবের কথা মনেও নেই। মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলেছে। দূরে দাঁড়িয়ে দেখেছে নিতু সাকিবকে। নিতুর ছোট চাচুর 2 মেয়ে 1 ছেলে, মাহিরা মরিয়ম। আর মাহিরা মরিয়মের বিয়ে হয়ে গিয়েছে। মাহিরা ইন্টার পাস করার পর থেকেই তার বাবার সাথে কাজ করে। নিতুর ভাই নয়নও কাজ করে নিতুদের ফ্যামিলি বিজনেসে। বাসায় নিতুই সবার ছোট। সাকিব খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সে রেস্ট নিতে চলে গিয়েছে। সাকিব এখনো সবার সাথে ভালোভাবে কথা বলতে পারেনি, সে খুবই ক্লান্ত ছিল তাই। নিতু বসেছিল ড্রয়িং রুমে। সাহিলা বেগম এসে বলল, এই নিতু, সাকিবকে একটু এই চা দিয়ে আই। ওর আবার একটু পর পর চা লাগে, না হলে ওর চলেই না। নিতু একটু লজ্জা পেল। কিভাবে যাবে সাকিবের রুমে? সে তো কখনো কথাই বলে নাই বা চিনেও না ঠিক মতো। কিরে, কি ভাবছিস? তাড়াতাড়ি দিয়ে আই, ঠান্ডা হচ্ছে। আচ্ছা। নিতু চা নিয়ে সাকিবের রুমে গেল। ঠিক তখনই সাকিব শাওয়ার নিয়ে বের হয়েছে, টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে। বের হয়ে নিতুকে দেখে মুচকি হাসি দিল। নিতু তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিরে পিচ্ছি, তুই দেখি অনেক বড় হয়ে গেছিস। নিতু একটু টাসকি খেলো। কিরে পিচ্চি কাকে বলল? একটু রেগে বলল। কি ব্যাপার, আপনি পিচ্চি কাকে বললেন? সাকিব নিতুর কাছে এসে নিতুর মাথায় হালকা করে একটা টোকা দিয়ে বলে, আর কাকে তোকে বলেছি? আমি কি পিচ্চি নাকি? সাকিব নিতুর মাথায় আরেকটা টোকা দিয়ে বলল, হ্যাঁ, তোকে আমি দেখে গিয়েছিলাম যখন তুই খালি গায়ে দৌড়াদৌড়ি করতি। কি দুষ্ট ছিলি তুই। নিতু মাথায় হাত দিয়ে বলল, উফ, ব্যথা পাচ্ছি তো। আর আমি ছোট না এখনো, এখন আমি কলেজে পড়ি। তাও ছোটই এখনো তুই। হয়েছে, এই নেন আপনার চা। আমি তোর ভাই, তুই এই আপনি আপনি কি বলছিস? নিতু সাকিবের হাতে চা দিয়েই বের হয়ে গেল। নিতু মনে মনে ভাবছে, কি বজ্জাত্রী বাবা, তার থেকে দূরে দূরে থাকতে হবে। সাকিব হাসছে। সবগুলা ভাই বোন ছোট থেকে বড় হয়ে গিয়েছে, সবাই পাকা কথা বলে।
রান্নাঘরে সাহিলা, নিতুর মা আর চাচি রাতের জন্য রান্না করছে। কত কিছু যে রান্না করেছে হিসেব নেই। নিতু আর ওর চাচাতো বোন মাহিরা আড্ডা দিচ্ছে রুমে বসে বসে। মাহিরা নিতুর 2 বছরের বড়। সাকিব ভাইয়া কত সুন্দর, আর কত সুন্দর করে কথা বলে। কচু সুন্দর করে কথা বলে। তোর আবার কি হলো, এইভাবে বলছিস কেন? আরে এমনিতেই। মাহিরা নিতু আড্ডা দেওয়ার মধ্যেই নিতুর মা এলো। কিরে, সবাই খেতে বসে গেছে, তোরা এখন আড্ডাই দিচ্ছিস? কখন থেকে তোদের ডাকি, শুনলিস না? সরি বড় মা, শুনতে পাইনি। তাড়াতাড়ি নিচে আয়। সবাই খেতে বসেছে। নিতুর পরিবারের সবাই খুব মিশুক, সবাই খুব হাসি খুশি, সবাই আড্ডা দিচ্ছে। আপা, তোমার ছেলে তো বড় হয়ে গিয়েছে, এইবার বিয়ে শাদী দিতে হবে। হ্যাঁ, সেটাই ভাবছি। আমি এসেছি 6-7 ঘন্টা হয়নি, এখনই তোমরা বিয়ে নিয়ে পড়লে। কত কান্না করেছি, তাও তুই দেশে আসিস নাই। এখন এসেছিস, বিয়ের বয়স হয়েছে, বিয়ের কথা বলবো না? এই বাসায় কতগুলো ছেলে মেয়ে থাকতেও বিয়ের আমেজ নেই। সাকিব বাবা, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। এত যেহেতু বিয়ে খাওয়ানোর শখ, আমাকে বিয়ে দিয়ে দাও। সবাই হেসে ওঠে। তোর কি বিয়ের বয়স হয়েছে? কি যে বললেন না ভাবি, মাহিরা আর নয়ন মাত্র 6 মাসের বড় ছোট, ওদেরও বিয়ের বয়স হয়ে গেল। সাকিব, তাড়াতাড়ি বিয়ে কর, তারপর আমাদের পালা। ঠিক বলছে নয়ন। চুপ করে খা তোরা। সবার খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। নিতু ওর রুমে পড়তে বসেছে। সবার কথার মধ্যে সাকিব বলল, কি ব্যাপার মামি, মরিয়ম আসলো না আমার সাথে দেখা করতে? কালকে আসবে, আজকে আসতে পারেনি, তাই ওরও মন খারাপ, বারবার কল দিয়েছে। ঠিক আছে, রুমে গিয়ে কল দিবনি। ঠিক আছে। সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিল। সাকিব নিজের রুমে চলে গেল। একটু পরেই সাহিলা বেগম হাজির। কিছু ফল কেটে নিয়ে এসেছে। এই নে বাবা, কিছু ফল খেয়ে নে। আমাকে কি একদিনেই মেরে ফেলবা নাকি? কত কিছু খেয়েছি, আর কিছু খাওয়ায় এনার্জি নাই। এত বছর পর এসেছিস, একটু তো যত্ন নিতে দে। ঠিক আছে, রাখো, খেয়ে নেব। মনে করে খাইস কিন্তু। ওকে। সাহিলা বেগম চলে গেল। বাড়িটা 2 তলা বিশিষ্ট, ভীষণ সুন্দর আর গোছালো। উপরতলায় মাহিরা নিতু এক রুমে থাকে, সাহিলা বেগম থাকে, আর এখন সাকিব। বাকি সবাই নিচের তলায় থাকে। উপরতলায় আরো 2টা গেস্ট রুম আছে। সাকিব রাতে ফেসবুকে স্ক্রলিং করছিল। তার হঠাৎ খুব পানি পিপাসা লাগে, কিন্তু রুমে পানি নেই। পানি আনতে যাওয়ার সময় খেয়াল করলো পাশের বারান্দা থেকে কেমন যেন সাউন্ড আসছে। সাকিব দেখার জন্য গেল। সাকিব গিয়ে তো অবাক, এত রাতে নিতু ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছে। কি রে নিতু? নিতু ভয় পেয়ে যায় সাকিবকে দেখে। নিতু আমতা আমতা করতে করতে বলে, ভাইয়া আপনি? এত রাতে কার সাথে কথা বলিস? বান্ধবী কল দিয়েছিল। এই সময় কেউ কাউকে কল দেয় নাকি? কালকে কলেজে যাবে কিনা জিজ্ঞেস করছিল। যা, ঘুমিয়ে পড়। আর আমাকে আপনি আপনি করে ডাকবি না, তুমি করে বলবি। নিতু ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। কয়েকদিনের এই সম্পর্ক, তারপরে নিতু তাকে ভালোবেসে ফেলেছে। নিতু মনে মনে বলল, যাক বাবা, বাঁচলাম। ভাইয়া কিচ্ছু বোঝে নাই। কিন্তু সাকিবের একটু মনের ভিতর সন্দেহ ঢুকে গিয়েছে। বয়স তো আবেগের, তাই। সকাল সকাল নিতু কলেজে চলে গিয়েছে, মাহিরাও ভার্সিটি চলে গিয়েছে। বাসায় শুধু নিতুর মা, ফুপ্পি আর চাচি রান্না করছে। বাকি সবাই কাজে চলে গিয়েছে। সাকিবেরও ঘুম ভেঙে গিয়েছে, তাই ফ্রেশ হয়ে নিচে এসেছে। সাহিলা সাকিবকে দেখে বলে, কি ব্যাপার বাবা, আর একটু ঘুমাইতি? এত তাড়াতাড়ি ওঠার দরকারটা কি ছিল? কত ক্লান্ত ছিলি। তারপরও দেরি করে ফেলেছি। এত দেরি করে ওঠার অভ্যাস আমার নাই। ঠিক আছে, আমি নাস্তা নিয়ে আসছি। সাহিলা সাকিবকে নাস্তা দিয়ে গেল। সাকিব নাস্তা খেতে খেতে খেয়াল করলো বাসাটা আজকে একদম চুপচাপ। নিতুর মা একটু পরপর দেখে যাচ্ছে সাকিবের কিছু লাগবে কিনা। সাকিব, কিছু লাগবে তোমার? না মামি। ঠিক আছে, কিছু লাগলে আমায় বইলো, আমি রান্নাঘরেই। বাসাটা এত নীরব কেন আজকে? নয়ন, মাহিরা, তোমার মামারা অফিসে গিয়েছে, নিতু আর মাহিরা কলেজে, তাই বাসা ফাঁকা ফাঁকা লাগছে। কত বছর পর এলাম, ভাবলাম ওদের সাথে এলাকা ঘুরে দেখব। এখন দেখি কেউ নাই বাসায়। মরিয়মও আসবে, সবাই বিকেলে ঘুরতে বেরোইও। ও, তাহলে তো ভালোই। কিন্তু এখন কি করব, বোরিং লাগছে।
তাহলে একটা কাজ করো, নিতুকে তুমি নিয়ে আসো ড্রাইভারের সাথে গিয়ে কলেজ থেকে। তাহলে আসার সময় এলাকাটা দেখে ঘুরে আসলে। আইডিয়াটা তো ভালোই। আচ্ছা। সাকিব ড্রাইভারকে নিয়ে কলেজের দিকে রওনা দিল। কলেজ একটু আগে ছুটি দিয়েছে। গাড়ি থেকে বের হয়ে সাকিব আশেপাশে দেখছে নিতু বের হয়েছে কিনা। অনেকক্ষণ ওয়েট করার পর সাকিব সামনের দিকে গেল নিতুকে খুঁজতে। সাকিব দেখলো নিতু একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। নিতুর হাত ধরে আছে ওই ছেলে। সাকিব তো রাগে শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি সামনে গিয়ে একটা ধমক দিল। কিরে নিতু? নিতু চমকিয়ে গেল। নিতু কখনো আশা করেনি সাকিবকে সেইখানে দেখবে। নিতু তার বয়ফ্রেন্ডের হাত ছেড়ে দেয়, আমতা আমতা করে বলল, তুমি এখানে? কে এই ছেলে? হাত ধরে দাঁড়িয়ে ছিলে কেন? নিতু ভয়ে শেষ। কি রেখে কি বলবে ভাবছে। নিতুর বয়ফ্রেন্ড রিয়াদ রেগে বলে, নিতু কে এই ছেলে? আমাকে রেখে তলতল দিয়ে এগুলো করছো তুমি? এই ছেলে সাবধানে কথা বল, ভাই হই আমি। কিসের ভাই? ওর ভাইদের চিনি আমি। উফ, কালকে রাতে যে বললাম আমার ফুফাতো ভাইয়ের কথা, সে এটা সাকিব ভাইয়া কালকে এসেছে। সরি ভাইয়া। সাকিব আর কোনো কথা বলল না। নিতুর হাত ধরেই টেনে গাড়ির সামনে গিয়ে গাড়ির ভিতরে বসিয়ে দিল। নিতু মনে মনে বলল, আজকেই শেষ সব। সাকিব বাসায় সবাইকে বলে দিবে সব। বাবা তো মেরেই ফেলবে। সাকিব গাড়ির ভিতরে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। নিতু অনেক সাহস নিয়ে বলে, ভাইয়া। সাকিব কোনো উত্তর দেয় না। সাকিব কোনোভাবেই মেনে নিতে পারছে না কিভাবে এই ছোট নিতু রাস্তায় একটা ছেলের হাত ধরতে পারে। এ বয়সে এইসব কি? নিতু সাকিবের হাত ধরে বলল, ভাইয়া শোনো না একটু। একদম চুপ করে বস, বাসায় যেয়ে কথা বলবো। বাসায় গিয়ে এইসব কথা বলা যাবে না, বাবা আমাকে মেরেই ফেলবে। সাকিব রাগী চোখে নিতুর দিকে তাকিয়ে বলে, রাস্তাঘাটে এসব করার আগে তোর মনে ছিল না? ভাইয়া প্রমিস করছি আর কখনো এমন কিছু হবে না। প্লিজ তুমি কাউকে কিছু বইলো না। ছেলেটা তোর বয়ফ্রেন্ড তাই না? এই বয়সে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস। প্রেম ভালোবাসার এখন বুঝিস কি? ভালোবাসা কি বয়স মানে? ভালোবাসতে হলে কোনো বয়স লাগে না। এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস তুই? প্লিজ তুমি বাসায় কাউকে কিছু বলো না। ঠিক আছে, এক শর্তে। তুমি যে শর্তই দিবা আমি মানতে রাজি, বলো। ব্রেকআপ করে ফেল, ওই ছেলের সাথে আর কখনো দেখা করবি না। মামা এইসবের কিছু না জানলেও তোকে খুন করে ফেলবে, আর ওই ছেলেকেও। নিতুর পিছনে রিয়াদ অনেক দিন ঘুরেছে। নিতু কখনো পাত্তা দেয়নি, কিন্তু নিতুর বান্ধবী নিতুকে কোনোভাবে রাজি করে ফেলে রিয়াদের সাথে কথা বলার জন্য। 1 মাস হয়েছে নিতু আর রিয়াদের রিলেশন। নিতু রিয়াদকে অনেক পছন্দ করে ফেলেছে। নিতু মনে মনে বলল, ভাইয়াকে বলি ব্রেকআপ করে ফেলবো, কিন্তু আসলে তো আমি ব্রেকআপ করব না, আর এটা তো ভাইয়া জানবেও না। কি রে, কি ভাবছিস এত? ব্রেকআপ করে ফেলবো। সত্যি বলছিস তো? আমি যদি আর কখনো দেখি মামাকে সব বলে দিব, বুঝিস কিন্তু। ঠিক আছে। নিতু মনে মনে বলল, ইস 2 দিন যাবৎ এসেই মাথা নষ্ট করে দিল। আমার কোন পাগলের পাল্লায় পড়লাম। সাকিবও মনে বলল, এই পিচিকে আমার চোখে চোখে রাখতে হবে এখন, না হলে কখন আবার কোন আকাম করে ফেলে কে জানে। নিতু ডালে ডালে চলে, আমি চলবো পাতায় পাতায়। নিতু বাসায় এসে রুমে চলে গেল। সাকিব একা একা বসে মোবাইল দেখছে। ওইদিকে মাহিরাকে আনতে নয়ন গিয়েছে। মাহিরা নয়নকে ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দ করে। নয়ন তার অনেক যত্ন নেয়, ছোটখাটো বিষয়গুলো সব সময় খেয়াল রাখে। আসলে নিতুদের পরিবারের মেয়েদের বাইরে যাওয়া নিষেধ, ছেলে বন্ধু বান্ধবের সাথেও মেলামেশা করা নিষেধ, স্ট্রিক্ট ফ্যামিলির জন্য। মাহিরার সবকিছু নয়নকে ঘিরেই, কিন্তু নয়ন কখনো এমন কিছু ফিল করেনি। কিরে মাহিরা, তোকে খুব ক্লান্ত লাগছে আজকে? আর বইলো না তো, আজকে ক্লাস করতে করতে একদম শেষ। ঠিক আছে, তুই গাড়িতে উঠে বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসি। নয়নের এসব ছোটখাটো যত্নগুলি মাহিরার মন কেড়ে নিয়েছে। সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। এর মধ্যে মরিয়ম এসে হাজির। বাসার সবাই আবার আড্ডায় হাসি তামাশায় মেতে উঠল। সাকিব, কত সুন্দর হয়ে গিয়েছিস ভাই তুই। এখন তো মেয়েদের লাইন লেগে যাবে। ধুর, কি যে বলিস না,
নিতু মনে মনে বলল, কচু লাইন লাগবে, যে না চেহারা। ইস, মরিয়ম সাকিব কালকে থেকে তোর অপেক্ষা করছে। সবাই মিলে ঘুরে আয় তোরা। আমার ছেলেটা এত বছর পর এসেছে, এলাকাটা ঘুরে আয়। নিতু মাহিরা তোরা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কিন্তু মাহিরা কোথায়? ওকে আসার পর থেকে দেখিনি আমি। ও একটা কাজে বাহিরে গিয়েছে, ও আসলে রাতে তোরা সবাই মিলে আড্ডা দিস। ঠিক আছে ফুপ্পি। মরিয়ম, মাহিরা, নিতু পিছনে বসেছে। নয়ন ড্রাইভ করছে, সাকিবও নয়নের সাথে সামনে বসে আছে। অনেক মজা করছে, আড্ডা দিচ্ছে। সবাই খোলামেলা একটা জায়গায় আসছে, জায়গাটা এত সুন্দর। সাকিব খেয়াল করলো নিতু তার থেকে একটু দূরে দূরেই থাকছে। সাকিব নিতুর পাশে হাঁটছে। কি হয়েছে তোর? আমার থেকে এত দূরে দূরে কেন থাকিস? সবাই আমার সাথে কত কথা বলে, কত আড্ডা দেয়, কিন্তু তুই তো আমার সাথে কথাই বলিস না। কই না, আমি তোমার সাথে কথা বলবো না কেন? ছোটবেলায় তো আমাকে ছাড়া কিছু বুঝতি না, কিন্তু আসার পর থেকেই তুই আমার সাথে কথা তো দূরের কথা, তুই তো আমার সামনে আসিস না। ভুল ধারণা তোমার। তুই যেহেতু বলেছিস যে আমার ভুল ধারণা, তাহলে হয়তো ভুল ধারণাই আমার। সাকিব আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল। মরিয়ম, নয়ন, মাহিরার সাথে নিতু পিছে পিছে হাঁটছে আর ভাবছে, আসলেই তো সাকিবকে সে ইগনোর করে, যেটা তার একদম উচিত নয়। মাহিরাও কি সুন্দর সাকিবের সাথে মিশে গেছে। এগুলো ভাবতে ভাবতে নিতু তাদের সামনে এগিয়ে গেল। চলো না সামনের দিকে মেলাতে যাই আমরা। তুই কি এখনো বাচ্চা নাকি যে মেলা যাবি? ধুর, শুধু বাচ্চারা কি মেলায় যায় নাকি? এখানে অনেক কিছুই পাওয়া যায়, চলো না যাই। আচ্ছা ঠিক আছে, চল, আমিও মেলাটা ঘুরে দেখি। তাহলে তোরা দুজন মেলায় যা, আমরা এই পাশে রেস্টুরেন্টে বসি। কেন, আর কেউ কি যাবে না? আর কেউ যাবে না, সবাই না করে দিল। তাদের এত গন্ডগোল ভালো লাগে না, তাই সাকিব আর নিতু মেলার দিকে গেল আর বাকিরা রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করলো। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে কখনো কেউ মেলায় আনে না। তুমি না থাকলে আজকেও আসতে পারতাম না। তাই নাকি? নিতু মেলার ভিতরে ঢুকেই বাচ্চাদের মতো সুরে করে দিল। যা দেখে তাই তার ভালো লাগছে। এইসব দেখে সাকিব মনে মনে হাসছে আর বলছে, ইস, কোন বাচ্চার পাল্লায় পড়লাম আমি। চলো ফুচকা খাবো। পাগল নাকি? পেট খারাপ হবে কি নোংরা পরিবেশে সেগুলো বানাচ্ছে? বিদেশে থাকি কি ভুলে গিয়েছো যে তুমি বাঙালি? ঠিক আছে, তোমার খেতে হবে না, আমাকে কিনে দাও, আমি টাকা আনিনি। ঠিক আছে বাবা। নিতু ফুচকা খাচ্ছে, নিতু জোর করে সাকিবকেও খাইয়ে দিচ্ছে। সাকিব তো কোনোভাবে এগুলো মুখে নিবে না, কিন্তু কি করার, মিতুর জোরাজোরিতে তার খেতে হচ্ছে। অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার চল, ওরা বাহিরে অপেক্ষা করছে। মেলা থেকে নিতুকে সাকিব অনেক কিছু কিনে দিয়েছে, কোনো কিছুই যেন বাদ রাখেনি। নিতু আর সাকিব মেলা থেকে বের হওয়ার সময় সাকিবের চোখ একটা চুড়ির দোকানের ওইখানে গেল। চুড়িগুলো দেখে সাকিব বলল, আমার সাথে আয়। নিতুর হাত ধরে সাকিব ওই দোকানে নিয়ে গেল। দেখ তোর কোনটা কোনটা ভালো লাগে। আমার চুড়ি অনেক পছন্দ, আমার তো মনে চাচ্ছে সবগুলোই কিনে নিয়ে নিই। ঠিক আছে, তোর যেটা যেটা ভালো লাগে নিয়ে নে। মরিয়ম আর মাহিরার জন্য নিয়ে নে। নিতু একটার পর একটা চুড়ি পরে পরে সাকিবকে দেখাচ্ছে, কানের দুলও পরে দেখাচ্ছে যে কোনটা তাকে বেশি মানায়। সাকিব শুধু মুগ্ধ হয়ে দেখছে। তার যে কি ভালো লাগছে এই মুহূর্তটা বলার মতো না। তার মন চাচ্ছে যেন সারাদিন সারা রাতি নিতুর সাথে এরকম সময় কাটাতে। হঠাৎ তাকে নিজেকে ঠিক করে মনে মনে বলল, ধুর, কি হয়েছে আমার? এসব আমি কি ভাবছি উল্টাপাল্টা। উফ, নিতু অনেক হয়েছে, এবার চল তো। নিতু সাকিব রেস্টুরেন্টে আসলো। সবাই তো অবাক নিতুর হাতে এত জিনিসপত্র দেখে। তুই দেখে পুরো মেলাটাই তুলে নিয়ে এসেছিস, আমার ভাইয়ের পকেট আজকে খালি করে ফেললি। ইস, কত কিছুই এনেছিস, আমি না যেয়ে ভুল করেছি। সাকিব ভাই, বুঝলে তো কেন ওকে আমি নিয়ে যাইনি মেলায়? ধুর, ও তেমন কিছুই নিতে চায় নাই, সব কিছু আমি জোর করে কিনে দিয়েছি। সবাই রেস্টুরেন্টে খেয়ে রাতে বাসায় যাবে একেবারে। সবাই বাসায় চলে আসলো। সাকিবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে আজকে খুব মজা করেছে। সাহিলা অনেক খুশি হয়ে যায় সবাইকে এত হাসি খুশি দেখে। কিরে, কেমন মজা করলি তোরা? আজকে বেশ খুশি লাগছে। আজকে অনেক মজা করেছি। দেখো ফুপ্পি, সাকিব ভাইয়া আমাকে কত কিছু কিনে দিয়েছে মেলায় নিয়ে।
তোরা সবাই ফ্রেশ হয়ে নে। মা আমার রুমে চা পাঠাও। আচ্ছা ঠিক আছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নিতু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। সাকিব আজকেও সব কথা শুনে ফেলেছে, কিন্তু আজকে আর নিতুকে বুঝতে দেয়নি যে সে সব কথা শুনে ফেলেছে। সাকিব নিজের রুমে হাঁটাহাঁটি করছে আর ভাবছে কিভাবে এটার ভিতর থেকে নিতুকে বের করা যায়। সাকিব এটাও ভাবলো যে কালকে নিতুর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে কথা বলবে। যদি কথা বলে বুঝে তারা দুজন দুজনকে আসলেই ভালোবাসে, তাহলে সে নিজে তার মামার সাথে কথা বলে তাদের বিয়ের কথা আগাবে। পরের দিন সাকিব ওর এলাকার একটা স্কুল ফ্রেন্ডকে নিয়ে নিতুর বয়ফ্রেন্ডকে একটা রেস্টুরেন্টে আনায়। রিয়াদ কিছুই জানে না যে তাকে এখানে কেন আনা হয়েছে। হঠাৎ সাকিবকে আসতে দেখে রিয়াদ এর আর বোঝা বাকি থাকে না যে তাকে কে এখানে এনেছে। সাকিব রিয়াদের সামনে বসে, এখানে এনেছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আপনি কি বলবেন সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমি মিতুর সাথে ব্রেকআপ করব না। আমি তো বলি নাই তোমাদের ব্রেকআপ করতে। তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো, আমি মামার সাথে আজকেই তোমাদের বিয়ের বিষয়ে কথা বলবো। আমি বিয়ের জন্য এখন মোটেও প্রস্তুত নই। এখন মজা করার বয়স। এটা কি বিয়ে করে সংসার করার বয়স নাকি? এটা তো হবে না। তুমি আমার বোনকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে, মজা করবে, এভাবে আমাদের মান সম্মান যাবে। ওর সাথে আমি ব্রেকআপ করব না, আর বিয়েও করব না এখন। সাকিবের বন্ধু সাকিবের কানের কাছে এসে রিয়াদের ব্যাপারে অনেকগুলো কথা বলে যায়। রিয়াদ নেশা করে, রাস্তাঘাটে মারামারি করে, উচ্ছৃঙ্খল একটা অবস্থা। ভদ্রভাবে আমার বোন থেকে সরে যাও, না হলে পরিণতি খারাপ হবে। রিয়াদ হাসতে হাসতে তার ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকে সাকিবের সামনে দেয়। পরিণতি আমার খারাপ হবে নাকি আপনাদের? ছবিগুলো দেখেন, ঘুরতে যে তুলেছি আপনার বোনের সাথে। এগুলো ফেসবুকে ছাড়লে বুঝতে পারছেন কি হবে। সাকিব খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করেছে। সে চায় না কোনো ঝামেলা করতে, তার মামার সম্মান জুড়ে আছে এটার সাথে। তাই সাকিব নিজেকে একটু ঠান্ডা করে বলল, আমার এইটুকু তো বোঝার শেষ, তুমি নিতুকে ভালোবাসো না। ঠিক আছে, মূল কথায় আসি। টিভি সিরিয়ালের মতো টাকা দিয়ে জিনিসটা ধামাচাপা করে দেই। আমি তোমাকে টাকা দিব, তুমি ছবিগুলো ডিলিট করে নিতুর জীবন থেকে সরে যাবে। ও সিরাত, তো 50,000 টাকা দিতে হবে। ঠিক আছে, বিকালে তুমি পেয়ে যাবে। এতক্ষণ আমাদের সব কথাই রেকর্ড হচ্ছিল, এগুলো প্রমাণ হিসেবে রইল। তোমার আর আমার কথা আমাদের মধ্যেই রইল। সাকিব উঠে চলে আসলো। সাকিবের খুব খারাপ লাগছে, আর কয়েকটা দিন গেলে হয়তো নিতুর কোনো ক্ষতি করে বসতো এই রিয়াদ। নিতু কলেজের বাইরে রিয়াদের অপেক্ষা করছে। রিয়াদ তার সামনে এসে বলে, তোমার সাথে সম্পর্কটা রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না নিতু। কি বলছো? হঠাৎ করে কি হয়েছে তোমার? কালকে রাতেও তো আমরা ভালোভাবে কথা বললাম। তোমার ভাইয়ের কারণে আমাদের বিচ্ছেদ হলো। কোন ভাই? সাকিব। রিয়াদ আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে চলে গেল। রিয়াদ এমনভাবে কথাগুলো বলেছে যেন নিতু সাকিবকেই সব দোষ দেয়। রিয়াদ নিতুকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। নিতু কান্না করছে। নিতুর বান্ধবী তাকে বলল, আমি তোর ভাইকে দেখেই বুঝেছিলাম সে চুপ থাকার মানুষ না। তোদের ভালো রিলেশনটা চলছিল। রিয়াদ তোকে কত বেশি পছন্দ করে, এই বদমাসটা তোদের ব্রেকআপ করিয়ে ছাড়লো। আমি এখন কি করব? রিয়াদ আমাকে সব জায়গা থেকে ব্লক দিয়েছে। ওই বজ্জাত লোকটাকে একটা শিক্ষা দে তুই। আমি রিয়াদের সাথে কথা বলে তোদের সব কিছু আবার ঠিক করে দেব। নিতু বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল। তার কোনো কিছুই আর ভালো লাগছে না। ফ্রেশ হয়ে শুয়ে রইল। সবাই নিচে একসাথেই দুপুরের খাবার খেতে বসেছে, কিন্তু নিতু আসে নাই। সাকিব মনে মনে ভাবল, একটু মন খারাপ হলে হোক, পরে আবার ঠিক হয়ে যাবে। এই বয়সে এরকম পাগলামি করলে এগুলোই হবে। কি ব্যাপার নিতু, কোথায়? ওর শরীরটা নাকি ভালো না, ঘুমাবে, ঘুম থেকে উঠলে তারপর খেতে আসবে। সাকিবের একটু খারাপ লাগছে। এখন মেয়েটা কলেজ থেকে এসে কিচ্ছু খায়নি। মামি, আমি ওকে নিয়ে আসি। না থাক, তুমি খাও বাবা। আপনারা শুরু করেন, আমি আসছি এখনই। সাকিব দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে মৃদু রুমে প্রবেশ করে। নিতু শুয়ে আছে, চেহারাটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। কিরে নিতু, খেতে আয়। সাকিবের কণ্ঠ শুনে নিতুর একদম মেজাজ খারাপ হয়ে যায়। খাবো না। কলেজ থেকে এসেও কিছু খাস নাই? অসুস্থ হয়ে যাবি তো।
আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। আমি জানি কত চিন্তা করো তুমি। আমার সবকিছুই নাটক। কি হয়েছে? এইভাবে কথা বলছিস কেন? উফ, যাও তো, ঘুমাবো এখন। সাকিব আর কোনো কথা না বলেই ঘর থেকে বের হয়ে যায়। নিতু ফিস ফিস করে বলে, আমাকে ছোট ভেবেছো তাই না? দেখো এখন কি কি করি। আমার ব্রেকআপ করিয়েছো, এখন হাড়ে হাড়ে টের পাবে যে কতটা ভুল করেছো। গল্পের শুরুতে যেগুলো নিতু করেছিল সাকিবের সাথে, সেটা আজকে রাতেই করেছে। গল্পের শুরুতে যাওয়া যাক। রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে। মাহিরার হঠাৎ খিদা পেয়েছে, তাই নিচে কিছু খাওয়ার জন্য এসেছে। তখনই দেখে নয়ন কার সাথে যেন কথা বলছে। মাহিরাকে দেখে নয়ন কল কেটে দিয়ে মাহিরাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার এত রাতে নিচে? খিদে পেয়েছে, কিছু খেতে আসলাম। কার সাথে কথা বলছিলে? আরে একটা মেয়েকে আমার খুব ভালো লেগেছে। আগেই যদি প্রপোজ করে দেই তাহলে তো হৃদয় করে দিবে, তাই আগে কথা বলে ফ্রেন্ডশিপ করছি। ভালো। কি, তুমি অন্য কাউকে পছন্দ করো? অন্য কাউকে মানে? মাহিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে তার নয়নকে বলে দেওয়া উচিত মাহিরা নয়নকে পছন্দ করে। কত বছর আর নিজের ফিলিংস লুকিয়ে রাখবে সে নিজের মধ্যে। কিরে, কি হলো, কিছু বল। তুমি কি কখনো আমার দিকে তাকাওনি? তোমার কি কখনো মনে হয়নি আমি তোমাকে পছন্দ করি? নয়ন যেন আকাশ থেকে পড়লো কথাটা শুনে। নয়ন অপ্রস্তুত ছিল এই কথাটা শোনার জন্য। দেখ, উল্টাপাল্টা কথা বলে মজা নিস না, এটা মজা করার সময় না। তোমার কেন মনে হলো এমন একটা জিনিস নিয়ে আমি তোমার সাথে মজা করব? কখনো কি আমি তোমার সাথে এরকম কোনো মজা করেছি? তোকে আমি আমার বোনের চোখে দেখি, তুই আমার বোন, আমি তোকে কেন পছন্দ করতে যাব? তুমি না করো, আমি তো করি। তোমাকে পছন্দ না, কিসের পছন্দ? আমি তোমাকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি। কেন আজব? এখানে আজবের কি? তুমি আমার ছোটখাটো বিষয়গুলো যেভাবে খেয়াল রাখো, যেভাবে আমার যত্ন নাও, আমি তোমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছি। এর জন্য আজকে না বলে পারলাম না। তোর যত্ন নেওয়া, তোর খেয়াল রাখা ভাই হিসেবে দায়িত্ব ছিল আমার। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তাহলে যেভাবে তুমি আমার যত্ন নাও, খেয়াল রাখো, ওইভাবে তো মাহিরা ভাইয়াও রাখতে পারে। কেউ তো আমার ছোটখাটো বিষয়গুলো এত খেয়াল রাখে না। উফ, অনেক বেশি হয়ে যাচ্ছে। এইবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু কোনো কিন্তু মিন্টু না। এই কথাগুলো বলে নয়ন আর এক মুহূর্ত এখানে রইল না, নিজের রুমে চলে গেল। মাহিরাও কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নিতু কলেজের জন্য রেডি হয়ে সাকিবের রুমে চলে গিয়েছে। সাকিব ঘুমোচ্ছে। নিতু ফিসফিস করে বলল, ইস, ঘুমানো অবস্থায় মানুষকে কতটা মায়াবী লাগতে পারে, কিন্তু আসলে তো একটুও মায়াবী না, পাষাণ। নিতু জোরে বলল, সাকিব ভাইয়া ওঠো, আমাকে কলেজে দিয়ে আসবে। সাকিবের কোনো সাড়া পেল না। নিতু নিজের রাগ কন্ট্রোল করে সাকিবকে ধাক্কা দিতে শুরু করে দিল। সাকিব রাতের বেলা একটু দেরি করে ঘুমিয়েছিল, এর জন্য তার ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। কি শুরু করে দিলি সকাল সকাল? রাতে এত জ্বালিয়ে কি তোর মন ভরেনি যে সকাল সকাল এসে পড়েছিস? আমি কলেজে যাব, দেরি হচ্ছে। তুই কলেজে যাবি তাতে আমার কি? তুমি আজকে নিয়ে যাবে আমাকে। আমি পারবো না, এখান থেকে যা এখন। তুমি কি উঠবে নাকি আমার অন্য কিছু করতে হবে? যা ভালো লাগে কর, আমাকে ঘুমাতে দে। নিতু সাকিবের উপরে শুয়ে পড়ল। সাকিব তাকে সরিয়ে দিয়ে উঠে বসলো। কি সমস্যা তোর? কালকে থেকে আমার সাথে এরকম করছিস কেন? 5 মিনিটের মধ্যে তুমি নিচে আসবে, তারপর আমাকে কলেজে দিয়ে আসবে। না হলে আমি আরো কি কি করি শুধু সেটাই দেখতে হবে তোমার। নিতু চলে যায়। সাকিব বিরক্ত হয়ে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিল। সাকিব রেডি হয়ে নিচে নামলো। কি ব্যাপার বাবা, তুমি এত সকাল সকাল উঠে গিয়েছো? সাকিব কিছু বলবে তার আগে মিতু বলে উঠল, ফুপি ভাইয়া বলেছে আজকে থেকে আমাকে সব সময় কলেজে নিয়ে আসবে। ভাইয়া নাকি সকালে কোনো কাজ পায় না, তাই। ও, তাহলে তো ভালোই। ঠিক আছে, তোরা যা। সাকিব শুধু দাঁত কামড়িয়ে সবকিছু গিলে নিচ্ছে। আজকে সাকিব ড্রাইভ করছে। সকালে কিছু খেয়ে বেরিয়েছিস?
আমি খাইবার না খাই তাতে তোমার কি? তুই বেশি রকম বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি নাকি তুমি? আমি আবার কি করলাম? তুমি আমার ব্রেকআপ করিয়েছো, আমি ওকে ভালোবাসি, আমার বিষয়ে কথা বলি, তুমি বাড়াবাড়ি করে ফেলেছো। তুই যে ওকে এত অন্ধের মতো ভালোবাসিস, ও কি তোকে ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। ভালোবাসলে তোকে ছাড়লো কেন? এবার নিতু একটু চুপ হয়ে গেল কথাটা শুনে। কি রে, এবার কিছু বল। তুমি ওকে ভয় দেখিয়েছো, ধমক দিয়েছো, এর জন্য আমাকে ছেড়েছে। যে সত্যিকারের ভালোবাসে সে সবকিছু মোকাবেলা করতে পারে। চুপ থাকো তো, এখন অনেক হয়েছে। সাকিব নিতুকে কলেজে নামিয়ে দিয়ে হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে এলো। এই নে, এগুলো খেয়ে নিস। আমি কি তোমাকে বলেছি আমি খাবো? সাকিব জোর করে নিতুর হাতে খাবারগুলো দিয়েই বলল, খাইলে খেয়ে নিস, না খাইলে ফালাইয়া দিস। সাকিব নাস্তার প্যাকেট দিয়ে চলে আসলো। নয়ন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল, কারণ সে মাহিরাকে ভার্সিটি দিয়ে আসবে। মাহিরা কলেজেও সব সময় নয়নের সাথে গিয়েছে, আর ভার্সিটিতেও। মা, মাহিরা কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো। দেরি করে তো তুই উঠেছিস আজকে মনে হয়। কই না তো, আমি তো এই টাইমেই উঠি সব সময়। মাহিরা তো আরো 20 মিনিট আগেই ড্রাইভারকে নিয়ে চলে গিয়েছে। ও, আজকে তাড়াতাড়ি যাবে, এটা আমাকে আগে বলে রাখলেই তো হতো। তুমি আমাকে উঠিয়ে দিতে, আমি নিয়ে যেতাম। হয়তো ওর মনে ছিল না। আরে বাবা, একদিনই তো গিয়েছে। তুই বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। আমার কিছু খাওয়ার ইচ্ছে নেই। তোদের দুই ভাই বোনের নতুন রং লাগলো নাকি? কালকে নিতু খায়নি, আর আজকে তুই বলছিস তোর খাওয়ার ইচ্ছে নেই। আহা ভাবি, সকাল সকাল ছেলেটার সাথে চিল্লাচ্ছ কেন? তুমি রান্নাঘরে যাও, আমি কথা বলছি ওর সাথে। অফিসে কত কাজ থাকে, আবার আসার সময় মাহিরকে নিয়ে আসো, না খেয়ে তো আমি তোমাকে বের হতে দিব না। আর চাচি, আমি তোমার সাথে পারবো না। আমি জানি আমার আজকে খেয়েই যেতে হবে, তুমি যেহেতু বলেছো। দুষ্টু ছেলেটা, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। নয়ন নাস্তা খেয়ে অফিসে চলে গেল। নিতু বসে বসে নাস্তা খাচ্ছে, তখনই ওর বান্ধবী বলে, কি রে, কথা বলেছিস তোর ভাইয়ের সাথে? কি ব্যাপার? রিয়াদকে এমন কি বলেছে তোর ভাই যে ও তোর সাথে ব্রেকআপ করে নিয়েছে? জানি না, তুই কি কোনো কথা বলিসনি রিয়াদের সাথে এই ব্যাপারে? রিয়াদ আমাকে ব্লগ দিয়ে দিয়েছে, কিছু বলেনি। ওর সাথে আমি একদিন কথা বলিনি, তাই আমার এত খারাপ লাগছে। তুই কি আজকে খেয়ে আসিসনি? সেই কখন থেকে খেতেই আছিস? কালকে দুপুর থেকে কিছু খাইনি, সাকিব ভাইয়া কিনে দিয়ে গেল খাবারগুলো। যত সব নেকামি, নিজেই ব্রেকআপ করিয়ে তোকে কষ্ট দিয়েছে, এখন নিজেই নাস্তা কিনে দেয়। কি আর বলবো। আর তুই আজকে ওই বজ্জাত লোকটার সাথে কেন আসলি? সাকিব ভাইয়ের জীবনে তছনছ করে ফেলবো, এটা তো মাত্র শুরু। কি রে, তোর মাথায় কি চলে? শেয়ার কর আমার সাথে। আরে বাদ দে, কিছু না। নয়ন মাহিরার ভার্সিটির সামনে যে অপেক্ষা করতে লাগলো মাহিরার জন্য। অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু মাহিরা আর আসছে না। নয়ন কল দিল, কিন্তু মাহিরা রিসিভ করলো না। নয়নের এবার একটু চিন্তা হতে লাগলো, মাহিরার তো এত সময় কখনো লাগে না, আজকে প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি। নয়নের ফোনে তার মার কল আসে। মা, বলো। কোথায় তুই? তোকে দিয়ে কিছু জিনিস আনাবো, আসার সময় নিয়ে আসিস। আমি মাহিরাকে নিতে এসেছি। কিন্তু মাহিরা তো ড্রাইভারের সাথে চলে এসেছে। নয়নের কেন জানি অনেক বেশি খারাপ লাগলো কথাটা শুনে। নয়নের মা তাকে যা যা আনতে বলেছিল সবকিছু নিয়ে বাসায় চলে আসলো। নিতুকে সাকিব কলেজ থেকে নিয়ে এসেছে, আজকে থেকে তার ডিউটি নিতুকে দিয়ে আসা নিয়ে আসা। সবাই খাবার টেবিলে খেতে বসেছে। নয়ন আর চোখে বারবার মাহিরার দিকে তাকাচ্ছে, কিন্তু মাহিরা নিজের মতো খাচ্ছে। সাকিব তখন বলে ওঠে, মামা, তোমাদের সাথে আমার একটু কথা ছিল। বলো। আমি চাই আমার নিজের একটা ঠিকানা হোক, আমার মায়ের নিজের একটা বাড়ি হোক। আমি বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছি। সবাই অবাক হয়ে গিয়েছে। এটাই তো তোমাদের ঠিকানা, তোমাদের নিজের বাসা, তাহলে তোমার আবার কেন বাড়ি করতে হবে? আমার ছোট থেকে স্বপ্ন ছিল মায়ের নিজের একটা বাসা হবে, আমাকে স্বপ্নটা পূরণ করতে দাও। তাহলে আমি আশেপাশে কোনো জায়গা দেখে নিচ্ছি,
আমার বোন আমার পাশেই থাকবে। হ্যাঁ, ঠিক বলেছে তোমার মামা। আপাকে ছাড়া তো আমি থাকার কথা চিন্তাও করতে পারি না। এই রকম ভাই ভাবি পাওয়া আসলে আমার ভাগ্যের ব্যাপার। ইস ভাইয়া, তুমি মাত্রই আসলে আর মাত্র নতুন বাড়ি করে চলে যেতে চাচ্ছ আমাদের থেকে দূরে। তখন আরো বেশি মজা হবে। সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে যার যার রুমে চলে গেল। শাহিলা বেগম সাকিবের রুমে এসেছে, সাকিব শুয়ে আছে। আরে মা, তুমি কিছু বলবে নাকি? কেন, আমি কি তোর রুমে এমনি আসতে পারি না? আরে না না, অবশ্যই আসতে পারো। শাহিলার সাথে সাকিবের মাথা তার কোলের উপর নিয়ে হাত বুলিয়ে দিচ্ছে মাথায় আর বলল, আমার ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না? এখন সে কতটুকু যোগ্য হয়ে গিয়েছে, তার মাকে নিজে বাড়ি করে দিতে চাচ্ছে। আমি তো পারলে তোমাকে পুরো পৃথিবীটা দিয়ে দেই। আমি জানি, আমার গর্ব হয় আমি তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। শাহিলা কান্না করছে। সাকিব কোল থেকে মাথা উঠিয়ে শাহিলা বেগমকে জড়িয়ে ধরল। তুমি এইভাবে কান্না করো না কখনো। আমি তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে খুশি করার জন্যই তো সবকিছু করা, তাও কান্না করছো। আরে, এটা তো আমার খুশির কান্না বোকা। বিকেলের দিকে সবাই নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখন মাহিরা এসে বলে, বাবা, কালকে থেকে আমি ড্রাইভারের সাথে ভার্সিটিতে যাওয়া আসা করব। নয়নের এবার আরো বেশি খারাপ লাগা শুরু হয়ে যায়। মাহিরা এমন করছে কেন? সত্যি করে বলো তো, তোমাদের মাঝে কি কোনো ঝগড়া হয়েছে? আরে না না, ঝগড়া হবে কেন? নয়ন ভাইয়া অফিস করে আমাকে নিয়ে যায়, নিয়ে আসে, এত ঝামেলা করার কি দরকার? আমি তো তোকে একটাবার বলিনি যে আমার ঝামেলা হয়। আরে ভাইয়া, সমস্যা নেই, আমি কালকে থেকে যেতে পারবো ড্রাইভারের সাথে। এখন আমি বড় হয়েছি, বাচ্চা না। তোমরা আমাকে তো বাচ্চা বানিয়ে রেখেছো। বেশি মুখ চুলছে আজকাল তোর। মাহিরা আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো। নিতু সাকিবের রুমে গেল। রাতে গিয়ে দেখে সাকিব রুম লক করে রেখেছে। কোন মুসিবতে পড়লাম আবার? একটু মজা চাকাতে আসলাম, লক করে বসে আছে রুম। নিতুর মাথায় একটা বুদ্ধি আসে। তাড়াতাড়ি নিচে নেমে তা ফুপির রুমে চলে যায়। ফুপি, আসবো? তোর কি আসার জন্য আবার অনুমতি লাগে নাকি? ফুপি, আমার না একটু পড়ার সমস্যা হয়ে গিয়েছে। 2-1 দিন পর পরীক্ষা, কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একটু সাকিব ভাইকে বলো না আমাকে একটু বুঝিয়ে দিতে। এটা আমার আবার বলা লাগে? তুই গিয়ে বললে ও বুঝিয়ে দিবে। যা, তুমি বলে দাও না প্লিজ ফুপি, প্লিজ। যেইটা বলিস ওইটা করিয়ে ছাড়িস। ঠিক আছে, যাচ্ছি আমি। শাহিলা বেগম উপরে এসে দেখলো সাকিবের রুম লক করা। শাহিলা দরজায় টোকা দিল। ভেতর থেকে সাকিব বলল, কে? আমি বাবা। সাকিব দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি রুম লক করে শুয়ে আছিস যে? এমনই। নিতুর 2 দিন পর পরীক্ষা, ও নাকি কিছু বুঝতেছে না। তুই একটু ওকে বুঝিয়ে দে তো। আমি পারবো না, একদম ভালো লাগছে না আমার। আরে, একটু বুঝিয়ে দিলে কি হয় তোর? আমি ওকে পাঠাচ্ছি। শাহিলা আর কোনো কথা না বলে একটু পরে মিতুকে পাঠিয়ে দিল। আমার থেকে বাঁচার জন্য রুম লক করতেছিলে, তাই না? তোর বই খাতা দে, কোনটা বুঝছিস না আমি বুঝিয়ে দিচ্ছি। দূর রাখো তুমি তোমার পড়ালেখা। আমি তো দরজা খোলার জন্য ফুপিকে মিথ্যা কথা বলেছি। অনেক হয়েছে নিতু, এবার নিজের রুমে যা। আজকে আমার একদম ভালো লাগছে না। ভালো লাগানোর জন্যই তো এসেছি। নিতু এই কথা বলেই সাকিবের কোলে বসে পড়ে। সাকিব নিজের ধৈর্যের বাঁধ ভেঙে নিতুকে তুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুই ছোট বিধায় তোকে আমি এতদিন কিছু বলিনি, আর কখনো এরকম দুঃসাহস করলে পরিণতি ভালো হবে না। তুমি এখনো আমার দুঃসাহস কি দেখেছো? নিতু সাকিবকে কিস করতে শুরু করে দেয়। সাকিব নিচুকে নিজের রুম থেকে ধাক্কিয়ে বের করে দেয়। সাকিব বলল, না, এটার একটা সমাধান আমার করতেই হবে। এভাবে আর চলবে না, অনেক হয়েছে। ওর এরকম বাচ্চামি চলতে থাকলে চলবে না। অনেকক্ষণ পর অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিল নিতুকে সবকিছু বলে দিবে। ওই দিন কি হয়েছিল। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, তাই আর কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। এখন নয়ন আর মাহিরার সারাদিনে শুধু খেতে বসেই দেখা হয়। তারা এখন কথাও বলে না। মাহিরা নয়নকে এড়িয়ে চলে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। সাকিব নিতুকে এখনো কিছু বলতে পারেনি, কারণ সে একটু ব্যস্ত।
আজকে সাকিব চিন্তা করলো মাহিরার সাথে কথা বলবে এই বিষয়ে। নিতুর সাথে সরাসরি এসব বলতে পারবে না। সাকিব মাহিরাকে ডাকলো। ভাইয়া, ডেকেছিলে আমাকে? তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। সাকিব মাহিরাকে শুরু থেকে সবকিছু বলল, আর ওই দিনে রিয়াদের সাথে কথা রেকর্ডিংগুলোও শোনালো। মাহিরা আশ্চর্য হয়ে গিয়েছে এই সব কিছু শুনে। ও এত কিছু করে ফেলেছে আর আমি ওর সাথে একই রুমে থেকে কিছুই বুঝলাম না। আমি ওকে সরাসরি কথাগুলো বলতে পারিনি, তুই একটু ওকে বলে দিস। ও নাছুর বান্দা, কিছুই বিশ্বাস করবে না। তুমি আমাকেও রেকর্ডিংটা পাঠাও হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। মাহিরা রুমে এসে দেখে নিতু বই পড়ছে। এই, এতই পাকনা হয়ে গেছিস তুই? এত কিছু করে ফেললি আর আমি টেরই পাইনি। কিসের কথা বলছিস? বুঝেও না বোঝার ভান ধরিস না, আমি রিয়াদের কথা বলছি। তুই কিভাবে জানলি এগুলো? সাকিব ভাইয়া তোকে নিজে কিছু বলতে পারেননি, তাই আমাকে সব কিছু বলেছে তোকে যাতে বলে দিই। আমার কিছু শোনার ইচ্ছে নেই। তুই যে ছেলের জন্য সাকিব ভাইয়ের সাথে এরকম করছিস, ওই ছেলে তোকে ছাড়ার জন্য 50,000 টাকা নিয়েছে সাকিব ভাইয়ের কাছ থেকে, হুমকি দিয়ে। তোদের এরকম বানোয়াট কথা কোথা থেকে আসে? আমার পিছে পড়ে আছিস কেন তোরা? সবাই প্রেমই তো করছিলাম, কোনো অপরাধ না। সাকিব ভাই এটা জানার জন্য রিয়াদের সাথে দেখা করছিল যে ও তোকে ভালোবাসে কিনা। আমাকে তোরা সবাই বাচ্চা মনে করিস, তাই না? মাহিরা আর কিছু না বলেই রেকর্ডিং অন করে দেয়। নিজের কানে শুনলি তো সাকিব ভাই কেন ওর সাথে দেখা করতে গিয়েছিল। আমি সাকিব ভাইয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি না বুঝেই। বেশি পাক না হলে যা হয়, আমাকে সবকিছু আগে জানাতে পারতি তো। এখন আমি কি করব? সাকিব ভাইয়া কি আমাকে মাফ করবে? সাকিব ভাই কি তোর মতো নাকি? সে তো জানেই তুই না বুঝে করেছিস। তুই মাফ চাইলে মাফ করে দিবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া তো বাইরে চলে গিয়েছে। আসবে কখন? আমি তো জানি না কখন আসবে, হয়তো সন্ধ্যার পরে এসে পড়বে। তুই ওয়েট কর। আর এক মুহূর্তও সইছে না। সাকিব ভাই তো সবকিছু নিয়ে চুপ ছিল। নয়ন বা মাহিরা ভাইয়া যদি জানতো এসব বিষয়ে, তোকে মেরেই ফেলতো। ঠিক বলেছিস, বাড়াবাড়ি করে ফেলেছি। নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। নিতু প্রায় 3-4 ঘন্টা যাবৎ সাকিবের জন্য অপেক্ষা করছে, কিন্তু সাকিব আসছে না। বারবার গিয়ে একটা দরজার সামনে দেখছে, কিন্তু আসার কোনো নামগন্ধ নাই। নিতু জানেও না যে সাকিব কোথায় গিয়েছে। স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে সাকিব, তাই আসতে অনেক রাত হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে এসেছে, সাকিবের খুবই ক্লান্ত লাগছে, তাই এসেই শুয়ে পড়েছে। নিজের রুমে গিয়ে সাকিব টের পেল তার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে। সে বুঝতে পারলো এটা তার মা। সাকিব আর না করলো না, কারণ তার এটা খুব ভালো লাগছে সারাদিন ক্লান্তির পর। আসলে সাকিবের মা না, নিতুই সাকিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিতু মনে মনে বলল, আমি আমার সীমা অতিক্রম করে ফেলেছি। আমি যে কিভাবে তোমার কাছে মাপ চাইবো জানি না। সাহিলা আজকে সারাদিন নিজের ছেলেকে দেখেনি, তাই চিন্তা হচ্ছে ছেলেটা কি খেয়ে এসেছে নাকি খায়নি সেটাও জানে না। তাই সাকিবের রুমের দিকে যেতে লাগলো। গিয়ে দেখলো নিতুর কোলে সাকিবের মাথা, আর নিতু দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। এখানে হচ্ছেটা কি? সাহিলা কথাটা বেশ জোরেই বলল। নিতু সাকিব দুজনেই চমকে উঠে গিয়েছে। সাকিব নিতুকে তার পাশে দেখে হতভম্ব। নিতু, এর জন্যই তুই সারাদিন সাকিব ভাই করিস, তাই না? আর সাকিব এই দিনটা দেখার জন্যই কি বাকি ছিল? তোকে দিয়ে এটা তো আশা করিনি আমি। মা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। নিতু না হয় ছোট, ভালো মন্দ কিছু বুঝে না, তুই তো সব কিছুই বুঝিস। দুজন দুজনকে পছন্দ করিস, আগে বললেই হতো, আমি ভাইয়ার সাথে কথা বলতাম। এইগুলো কোন ধরনের নোংরামি? মা, তুমি ভুল বুঝেছ। আমাকে একটাবার সবকিছু গুছিয়ে বলার সুযোগ দাও। নিতু, তুই তো রুমে যা, আমি যেন তোদের আর একসাথে না দেখি। নিতু আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, তখনই সাহিলা বলল, তোদের দুইজনের কথাই আমি শুনতে চাচ্ছি না। কালকে আমি ভাইয়ার সাথে কথা বলবো। বাবা এসব জানলে আমাকে মেরেই ফেলবে। আগে ভাবিস নি এসব? আমি কি তোদের মতো নাকি যে এইসব বলবো ভাইয়াকে? তোর বিয়ের কথা বলবো সাকিবের সাথে। মা, তুমি কি পাগল হয়ে গিয়েছো?
এই ছোট্ট মেয়েকে আমি বিয়ে করব? আগে মনে ছিল না ও ছোট? আজকে আমার বদলে যদি অন্য কেউ আসতো, বুঝতে পারছিস কি হতো? ভুল বুঝতেছো ফুপি তুমি সাকিব ভাইয়াকে। ভাইয়া তো জানেও না যে আমি এসেছিলাম। আমার কথা কি তোর কান দিয়ে যায়নি? তোর রুমে যেতে বলেছি আমি তোকে। নিতু মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। নিতু সবকিছু ঠিক করতে চেয়েছিল, কিন্তু আরও সবকিছু উল্টাপাল্টা করে দিল। সাকিব হয়তো তাকে এসবের জন্য কখনো মাফ করবে না। সাহিলা আর কোনো কথা বলল না সাকিবের সাথে, নিজেকে নিয়ে চলে গেল। সাকিবের মাথা ব্যথায় যেন ফেটে যাচ্ছে। কি হয়ে গেল এসব? এগুলোর ভয়ে ছিল এতদিন। যদি বাসার সবাই জানে এসব, তাহলে সাকিবকে খারাপ মনে করবে। সেই মামারা লালন পালন করলো, তাদের বাসাতেই আমি এসব করেছি। জানলে না জানি কি ভাববে আমাকে। মৃত্যুর ব্যাপারে না গলানো ঠিক হয়নি। সাকিব নিতু সারা রাত ঘুমাতে পারেনি এগুলো ভাবতে ভাবতে। সকালে নিতুকে ওর মা কলেজে যাওয়ার জন্য রাখছে। কিরে, আজকে তুই উঠছিস না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। জ্বালিও না তো, আজকে যাব না। কেন, কি হয়েছে? তোর শরীর ভালো না? এমনিতেই মাথা ব্যথা, ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুই ঘুমা। নিতুর মা নিচে চলে আসলো। কি ব্যাপার, নিতু এখনো নিচে আসলো না কেন? কলেজের জন্য দেরি হয়ে যাবে তো। ওর নাকি শরীরটা আজকে ভালো নয়, তাই যাবে না। ঠিক আছে। মাহিরা ভার্সিটিতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো। মাহিরা ড্রাইভারের ওয়েট করছে। ঠিক তখনই নয়ন গাড়িতে উঠে বসলো। কোনো কিছু না বলেই গাড়ি স্টার্ট দিল। কি ব্যাপার ভাইয়া, তুমি কেন? ড্রাইভার কোথায়? নয়ন কোনো কথার উত্তর না দিয়ে শুধু ড্রাইভ করছে। মাহিরাও আর কিচ্ছু বলল না। নয়ন রাস্তার এক কোনায় গাড়িটা থামালো। আবারও মাহিরা বলে উঠল, কি ব্যাপার, এখানে থামালে কেন? তোর সাথে আমার কিছু কথা আছে, গাড়ি থেকে নাম। আমার কোনো কথা নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। নামতে বলেছি আমি। আমি নামবো না, আমি গাড়িতেই বসে থাকবো। আর তুমি যদি ড্রাইভ না করো, আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবো। তুই এখনো একা রিক্সা দিয়ে চলাফেরা করছিস? আমি তো আর দুধ খাওয়া শিশু না যে কোনো কিছুই পারবো না। নয়ন গাড়ি থেকে নেমে পিছে দরজা খুলে মাহিরাকে টান দিয়ে বের করে মাহিরা অন্যদিকে তাকিয়ে আছে। তুই আমাকে এত এড়িয়ে চলছিস কেন কয়েকদিন যাবত? এখন কি আমি তোর সাথে একটু কথা বলতে পারবো না? এটুকু অধিকার কি আমার নেই? তুই কি ভুলে যাস আমরা শুধু ভাই বোন না, বেস্ট ফ্রেন্ডও। হঠাৎ করে এইসব কথা কেন বলছো, তাও এই সময়? কি করব, আমি তোর সাথে তো বাসায় কথা বলতে পারি না। আমাকে দেখলে চলে যাস, খাবারের টেবিলে পর্যন্ত আমার দিকে তাকাস না। ভার্সিটিতে পর্যন্ত আমার সাথে যাওয়া আসা বাদ দিয়ে দিলি। আগে তো সারাদিন কল দিয়ে পাগল বানিয়ে ফেলতি এটা সেটা আনার জন্য, আর এখন তাকাস পর্যন্ত না। আমার কি খারাপ লাগে না? আমি তোমাকে এড়িয়ে চলতে চাই, আমি চাই না তোমার প্রতি আর দুর্বল হতে। এই কথা নয়নের অনেক খারাপ লাগলো। নয়ন আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। মাহিরাও উঠে বসলো। মাহিরাকে নিয়ে নয়ন চলে গেল। নয়ন আজকে অফিসে যায়নি, বাসায় এসে পড়েছে। নয়ন শুয়ে শুয়ে ভাবছে তার এত খারাপ লাগছে কেন। মাহিরা তাকে এড়িয়ে চলছে এর জন্য? নিতুও তো তার বোন, নিতুকে তো বারবার দেখার জন্য মন এরকম ছটফট করে না? মাহিরা কোনো কিছু আবদার করলে নয়নের খুব ভালো লাগতো। মাহিরাকে নিয়ে ঘুরতে নয়নের খুব ভালো লাগে। মাহিরার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতেও ভালো লাগে। তাহলে কি আমিও মাহিরাকে পছন্দ করি, যেটা আমি বুঝতে পারছি না? সাকিব ড্রয়িং রুম থেকে বসে বসে কফি খাচ্ছে। সাহিলা সাকিবের দিকে একবারও তাকাচ্ছে না। সাকিবের খারাপ লাগা বাড়ছে, আর নিতুর প্রতি ঘৃণাও বাড়ছে। এসব তো নিতুরই কর্মকাণ্ড। নিতুর মা খেয়াল করলো সাকিব আর সাহিলা কথা বলছে না। কি ব্যাপার আপা, সাকিব নিচে বসলে তো আপনিও ওকে এইটা সেইটা জিজ্ঞাসা করতে করতে পাগল বানিয়ে ফেলেন। আজকে কি হয়েছে, ছেলের দিকে তাকাচ্ছেন না পর্যন্ত? আরে তেমন কিছু না, ও তো কফি খাচ্ছে, এর জন্য আর কিছু জিজ্ঞেস করছি না। ও আচ্ছা। সাকিব জানে না যে নিতু আজকে বাসায়। সাকিব মনে মনে ভাবছে মা যেটা বলে সেটাই করে। তার মধ্যে নিতুকে আর আমাকে ওইভাবে দেখেছে, তাহলে তো আজকেই কথা বলবে মামাদের সাথে। আমার আর নিতুর বিয়ের কথাটা আজকে সবার সামনে যদি বলে তাহলে কি হবে? মামা যদি হ্যাঁ বলে দেয়, এই পিচি মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করব?
আমি তো বিয়ের জন্য একদমই প্রস্তুত না। এখন তাও আবার নিতুকে, উফ কি যে করি। এখন কোনোভাবে মাকে আটকাতে হবে, যে কোনোভাবেই হোক আমার বিশ্বাস করাতেই হবে আমার নিতুর সাথে কিচ্ছু নেই। সাকিব কোনোভাবেই সাহিলাকে নিজের রুমে টেনে নিয়ে আসলো। তুমি আমার সাথে এভাবে রাগ কইরা থাইকো না মা। রাগ করার মতো কাজ করেছিস, এর জন্যই রাগ করেছি। তুমি যেমনটা ভাবছো তেমনটা না। তুমি কি তোমার ছেলেকে একটু বিশ্বাস করো না? তুমি তো জানো আমি কখনো মিথ্যা কথা বলি না। তাহলে আমি যেটা চোখে দেখেছি সেটা কি ভুল, নাকি আমাকে মিথ্যা প্রমাণ করছিস? না না, আমি সেইটা তো বলি নাই। তাহলে আমি যেটা করব সেটাই মেনে নে। সাকিব আর কোনো কথাই বলল না। বুঝে গিয়েছে তার মায়ের সাথে এখন কথা বলা একদমই বেকার। সাহিলা চলে গেল, সাকিব শুয়ে আছে। হঠাৎ করেই নিতু সাকিবের রুমে চলে আসলো। এই সময় নিতু তো কলেজে থাকে। সাকিবের মেজাজ খারাপ হয়ে যায় নিতুকে দেখে। তোর সাহস হলো কি করে আবার আমার রুমে আসার? এত কিছু করে কি তোর মন ভরেনি? আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি সব কিছুর জন্য। দয়া করে আমার সামনে থেকে চলে যা। তুই ভুলেও আমার সামনে আসবি না। আমার পুরো কথাটা তো শোনো। একদম চুপ থাক। যেটা চেয়েছিলি ওইটাই হয়েছে। খারাপ বানিয়েছিস তো আমার নিজের মায়ের চোখে। আমাকে এখন শান্তিতে থাক। আমি ওই দিন তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম। মাহিরা আমাকে সবকিছু বলেছে এর জন্য। মাপ চাইতে এসেছিলি নাকি অন্য কিছু সেটা আমার ভালোভাবে বোঝা শেষ। এখন আমার সামনে থেকে দূর হ। নিতু না চাইতেও কান্না করে দেয়, কিন্তু এতেও সাকিবের মন গলে না। নিতুকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। নিতুর সামনে সাকিব বোঝাচ্ছিল সে কান্না করলেও তার কোনো আসে যায় না, কিন্তু কেন জানি সাকিবের অনেক বেশি খারাপ লাগছে। সাকিব মনে মনে বলল, বেশি আদরে বাদর হয়ে গিয়েছে। ছোট মানুষ, এর জন্য সব কিছু সহ্য করছিলাম, তাই বলে কি লিমিট ক্রস করে ফেলবে? তার সাহস কি করে হয় আমার মাথা কোলে নেওয়ার? আমি ঘুমিয়ে থাকা অবস্থায়। সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পর সাহিলা সবাইকে ড্রয়িং রুমে একসাথে করেছে। নিতুর মা আর ভাইয়া, আমি তোমাদের একটা কথা বলতে চাচ্ছিলাম। নিতুর মা বাবা সম্মতি জানায় বলার জন্য। আমি নিতুকে সাকিবের বউ বানাতে চাচ্ছিলাম, তোমরা কি বলো? নয়ন, মাহিরা সবাই অবাক। নিতু ভেবেছিল সালিহা এমনি রাগের মাথায় তখন বলেছে, কিন্তু সত্যি সত্যি বিয়ের কথা বলবে এটা ভাবেনি। সাকিব মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। তুই তো আমার মনের কথা কেড়ে নিলি। আমি তো তোকে বলার সাহস পাইনি। কি ভাববি তাই? আরে আমি কি ভাববো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তাহলে যেহেতু আমাদের সবার কথা মিল আছে, তোমরা ভাই বোনরা মিলে চিন্তা করো কবে বিয়ে দেওয়া যায়। মাহিরা, নয়ন, মাহিরা, সাকিব, নিতু, তোমরা সবে উপরে যাও। এবার আমাদের বড়দের মধ্যে কথা হবে। সবাই চলে গেল। আপা, একবার কি সাকিবকে জিজ্ঞেস করছো সে কি চায়? হ্যাঁ, ওর সাথে কথা বলে আমি তোমাদের জানিয়েছি। তাহলে আমাদের একবার নিতুকে জিজ্ঞেস করা উচিত ও কি চায়। হ্যাঁ মাহিরের মা, তুমি ঠিক বলেছ। ওর বিরুদ্ধে যে তো কোনো কিছু করা সম্ভব না, তাই আগে ওকে জিজ্ঞাসা করে নিই। আপা কি বলেন? হ্যাঁ অবশ্যই, তাহলে তুমি জিজ্ঞাসা করে নাও, দেখো কি উত্তর দেয়, তারপর বাকিটা দেখা যাবে। নয়ন মাহিরা তো ইতিমধ্যেই সাকিবের সাথে ফাজলামি করা শুরু করে দিয়েছে। নিতুর মা আর চাচি নিতুকে জিজ্ঞেস করলো, নিতু হ্যাঁ বলে দিয়েছে। বাসায় তো বিয়ের আমেজ এখনই শুরু হয়ে গিয়েছে। সাকিব নিতুর কাছে এসে বলল, তুই তো পারতি বিয়ের জন্য না করে দিতে, আমি না হয় বাধ্য ছিলাম, তুই তো আর বাধ্য না। এমনটা কেন করলি? আব্বু আম্মুর তোমাকে খুব পছন্দ, আমি না করতে পারিনি। তুই কবে থেকে সবার কথা শুনিস বা ভাবিস? আজব। আমি এত খারাপ না যেমনটা তুমি ভাবো। আর এখন তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতে পারো না, আমি তোমার হবু বউ। কচু বউ, আমার আর এসব ভালো লাগছে না। নিতু সাকিবের হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলে, কেন, আমি কি তোমার যোগ্য নই? আমি কি দেখতে খারাপ? আমি কখন এটা বললাম? তুমি না বললেও তোমার ব্যবহার সব কিছু বলে দিচ্ছে। তোর সাথে কথা বলা আসলে বেকার, বুঝোস কম, চিল্লাস বেশি। সাকিব চলে গেল। মাহিরা নিতুকে বলল, কালকে পর্যন্ত তুই সাকিব ভাইকে দেখতে পারতি না, এক রাতের মধ্যে হঠাৎ কি হলো, বিয়ের জন্য হ্যাঁ বলে দিলি? নিতু কান্না করে দিল জোরে। মাহিরাকে জড়িয়ে ধরে। আরে কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? তুই কি বিয়েতে রাজি না? আচ্ছা তাহলে আমাকে বল, আমি সবার সাথে কথা বলছি। সাকিব ভাইয়া আমাকে দুই চোখে দেখতে পারে না, একদম সহ্য করতে পারছে না।
আমি কি করব এখন? আরে বোকা, এটা নিয়ে কান্না করার কি আছে? সে একটু রাগ, তুই যেহেতু বাড়াবাড়ি করেছিস, তোকে অনেক আদর করে সাকিব ভাইয়া এই রাগ ভাঙিয়ে দিবে, তুই চিন্তা করিস না। সত্যিই কি তাই হবে? অবশ্যই, তুই চিন্তা করিস না। নিচে বড়রা সবাই কথা বলছে। ভাইয়া, আমি চাই এখন একটা ছোট কাবিন করে রাখতে। সাকিব বাড়ির কাজ কমপ্লিট করার পরে অনুষ্ঠান করব বড় করে। আমার একটা মাত্র ছেলে, বুঝতেই পারছো। ঠিক আছে তাহলে। রাতে খাওয়ার সময় নয়ন বলল, আবার কিসের পরে অনুষ্ঠান? এখনই অনুষ্ঠান করে ফেলো না। এত তাড়াহুড়ো কিসের? ঠিকই বলছে নয়ন, এসব ছোটোখাটো অনুষ্ঠান করে আমাদের হবে না। কত কত প্ল্যান করে রেখেছিলাম নিতুর বিয়ে নিয়ে, যে কবে লেহেঙ্গা পরবো, কবে শাড়ি পরবো। এখন বলছে অনুষ্ঠান পরে করবে। অনুষ্ঠান না করলে কি কোনো মজা আছে বিয়েতে? সাকিবদের বাড়ি করাটা আগে কমপ্লিট হোক। সামনের একটা অ্যাপার্টমেন্ট আমার খুব পছন্দ হয়েছে। আমি চাচ্ছিলাম ওই অ্যাপার্টমেন্টটা কিনতে। মামা মামিরা সবাই যদি গিয়ে কালকে একটু দেখে আসতা। আর মা, তোমার পছন্দ হলে আমি কিনে ফেলবো ওটা। তাহলে তো খুব ভালোই হলো, বিয়ের অনুষ্ঠানটাও করা যাবে। তাহলে যেভাবে যেটা প্ল্যান করেছি সব কিছু করব, অনেক এনজয় করব বিয়েতে। সবাই বিয়ে নিয়ে আলোচনা করছে। নিতু সাকিবের কাছে গেল আর জিজ্ঞেস করলো, তুমি তো এই বিয়েতে রাজি না, তাহলে অনুষ্ঠানের জন্য রাজি হয়ে গেলে কেন? বিয়ে তো হচ্ছেই, তাই ভাবলাম সবাই এনজয় করুক। আমার মায়ের একমাত্র ছেলে আমি, আমার মায়ের আমাকে নিয়ে অনেক শখ, তাই ভাবলাম সবগুলো পূরণ করুক। তোমার সব কথা ভাবার সময় আছে, আমি বাদে। ফিসফিস করে কি বলিস শুনতে পাই না। কিছু না। সাকিব আর নিতুর কথার মধ্যেই মাহিরা এসে হাজির। কি ব্যাপার, বিয়ের আগে এত খিচুড়ি পাকাচ্ছ কেন? বিয়ের আগে এত কথা বলা নিষেধ। হ্যাঁ ভাই, ঠিক বলছে। ইস, তোরাও না, ও তো আমার বোন, ওই হিসেবে কথা বলছিলাম। মাহিরা হেসে ওঠে। হয়েছে হয়েছে, এখন আর বোন নেই তোমার। আর এখনো তুমি ওকে তুই তুই করে কেন বলো ভাইয়া? তো এই পিচ্চিকে এখন কি আমি সম্মান দিয়ে আপনি করে বলবো? তোমার সাথে না ভাইয়া, আমরা কেউ কথায় পারি না। আপনি করে বলবে কেন, তুমি করে বলবা। ধুর, তোরাই তুমি করে বল। গেলাম আমি। সাকিব চলে গেল। সাকিব আর সবাই সাকিবদের নতুন বাসা দেখে এসেছে। সবার পছন্দ হয়েছে, তাই ডিল ফাইনাল করে ফেলেছে বাসাটা কেনার জন্য। 2 থেকে 3 দিনের ভিতরে মালপত্র উঠানো শুরু করে দিবে, তারপরে অনুষ্ঠান হবে। ভাবি, 2-1 দিনের মধ্যেই কেনাকাটা শুরু করে দিতে হবে বিয়ের জন্য। কেনাকাটার ভেজালটা আগে চাপানো উচিত। হ্যাঁ, ঠিক বলছেন। সব কিছু নিতুর পছন্দ মতোই হবে। মাহিরা আর নিতু গল্প করছিল, তখনই সাকিব তাদের সামনে আসে। নিতু, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি ব্যাপার ভাইয়া, তুমি দেখি ওকে ছাড়া একটুও থাকতে পারো না, একটু বাহানা খুঁজো কথা বলার জন্য। ধুর, কি যে বলিস না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাই। আরে না, তুই থাক, সমস্যা নেই তো। আরে না না। মাহিরা চলে গেল। বলো কি বলবে? কালকে একটু রেডি থাকিস, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? কিছু জিনিস কেনাকাটা করতে হবে। আম্মু আর ফুপি তো বলেছে 2-3 দিন পরে যাবে কেনাকাটা করতে। ফার্নিচার কেনার জন্য যাব, যেহেতু আমরা দুজন এক রুমেই থাকবো সারা জীবন, তাই আমি চাই সবকিছু দুজনের পছন্দ মতো হোক। নিতু একটু মুচকি হেসে বলল, তাহলে কি একটু রাগ কমেছে তোমার? রাগের সাথে ফার্নিচারের কি সম্পর্ক বুঝলাম না। তুমি খালি কিছুই বোঝোই না। ব্রেন ভালো যে বুঝবই তো। পরের দিন সাকিব নিতু ফার্নিচার কিনতে চলে গেল। দুইজন সবকিছু পছন্দ করেই কিনেছে, কিন্তু সাকিব নিতুর সাথে তেমন একটা কথা বলেনি প্রয়োজন ছাড়া, যেটা নিতুর অনেক খারাপ লেগেছে। সাকিব নিতুকে বাসায় নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। নিতু ফ্রেশ হয়ে ওর মায়ের কাছে এসে বলল, মা, আমাকে খাবার বেড়ে দাও তাড়াতাড়ি, অনেক ক্ষুধা লেগে গিয়েছে। কি ব্যাপার, তুই কি আজকে সারাদিন না খাও নাকি? আরে, এত কেনাকাটার মধ্যে খাওয়ার কথা খেয়ালই ছিল না। খেয়ে নে তুই। সাকিব বাসার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট করে অনেক রাতে বাসায় ফিরেছে। সাকিবের রুমে সালিহা সাকিবের জন্য ওয়েট করছিল। তুমি এখনো ঘুমাওনি? কিছু কি বলবে আমাকে? সারাটা দিন কেনাকাটায় কি এতই ব্যস্ত ছিলি যে মেয়েটাকে কিছু খাওয়াতে পারিসনি? এটাও এসে বলে দিয়েছে তোমাকে? ওর বলতে হবে কেন? আসার পরে মেয়েটার চেহারা মলিন হয়ে গিয়েছিল। কিভাবে পারলি সকাল থেকে রাত পর্যন্ত ওকে না খাইয়ে রাখতে?
এত এত ব্যস্ততায় আমি ভুলেই গিয়েছিলাম না। আর কখনো যেন এমন ভুল না হয়। ও আমার অনেক আদরের, ওকে অনেক বেশি যত্ন নিবি তুই এখন থেকে। নিতু সব কিছু খেয়াল রাখার দায়িত্ব তোর। কথা দে আমাকে, তুই ওকে সবসময় সুখে রাখবি। সাহিলা চলে গেল। নিতু এতক্ষণ উকি ঝুঁকি দিচ্ছিল যে সাহিলা কখন যাবে। সাহিলা যাওয়ার সাথে সাথেই রুমে নিতু আসে। মা, কথা দিলাম এই পুরা বাসাটার মধ্যে কি তোর আমার রুমটাই পছন্দ? যখনই রুমে আসি তখনই কোথা থেকে জানি টপকে পড়িস। আর কি তোর কোনো কাজ কাম নাই? সবসময় কি আমার রুমের বাহিরেই থাকিস নাকি? না, আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। কিছু বলবি? সারাদিন কিছু খাও নাই তুমি। রাতে কি খেয়ে এসেছো নাকি তাও খাওনি? খাওয়ার সময় কই এত কাজ? আমি জানতাম তুমি খাও নাই, এর জন্য আমি আগেই তোমার জন্য খাবার গরম করে রেখেছি। নিচে আসো, আমি বেড়ে দেই। সাকিবের সাথে নিতু সারাদিন ছিল, কিন্তু সাকিবের এত কাজের মধ্যে একদমই খেয়াল ছিল না যে নিতু তো খায়নি, আর নিতুর সাথে তেমন কথাও বলেনি। তাও মেয়েটা এত রাত পর্যন্ত জেগে আছে শুধুমাত্র তার খাওয়ার কথা চিন্তা করে। কি ব্যাপার, কি ভাবছো? চলো। সাকিব খেতে বসলো। নিতু অনেক সুন্দর করে সাকিবকে খাবার বেড়ে দিচ্ছে। সাকিব সারাদিন পর তৃপ্তি করে খাচ্ছে। নিতু নিজেও জানে না সে কেন সাকিবের এত খেয়াল রাখছে। সাকিব খাবার রেখে নিতুকে বলে, তুই খেয়েছিস? তুমি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো, আমি যাই। সাহিলা রাতে পানি খাওয়ার জন্য বের হয়ে দেখে সাকিব খাবার খাচ্ছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খাবারের কথা জিজ্ঞেস করার জন্য। আমাকে উঠিয়ে দিতি, আমি গরম করে দিতাম। খাবার একা একা করতে গিয়েছিস কেন? আমি করিনি, নিতু করে দিয়েছে। যে মেয়ে কখনো এক গ্লাস পানি নিজে নিয়ে খায়নি, ও তোকে খাবার গরম করে দিয়েছে, এটা কি আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ মা, সত্যি। যাক, ভালোই হয়েছে, বিয়ের আগে নিজের দায়িত্ব বুঝে নিয়েছি। সাকিব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে বিয়ের শপিং করা শেষ। বিয়ে আর 2 দিন পর সাহিলাও নিজের বাসায় সেটেল হয়ে গিয়েছে ভালো মতো। সাকিব এই কয়েকদিন তেমন এই বাসায় আসেনি। নিতু সাকিবকে অনেক দিন হয়েছে দেখে না। যেহেতু সব আত্মীয় স্বজন একই, তাই একসাথেই হলুদের অনুষ্ঠান। নিতু মাহিরাকে ওই দিন রাতে সবকিছু খুলে বলল। সাহিলা তাদের একসাথে দেখেছিল। কি? ফুপ্পি এর জন্য তোদের বিয়ের কথা বলেছে? ফুপ্পি ভেবেছে তোদের রিলেশন? এর জন্যই তো সাকিব ভাইয়া আমাকে এত বেশি ঘৃণা করে। 2 দিন পর বিয়ে, তুই আজকে আমাকে এইসব বলছিস? আরে তোর সবকিছু ফুপ্পিকে খুলে বলা উচিত ছিল। একদম সাহস হয় নাই। তারপরেও তুই বলে দে, এখনো সময় আছে। যদি ফুপি বিয়ে ভেঙে দেয়? আমি সাকিব ভাইকে পছন্দ করতে শুরু করে দিয়েছি, আমি চাই না বিয়েটা ভেঙে যাক। আরে পাগল, বিয়ে ভাঙবে না। ফুপ্পিকে সবকিছু বলে দিলে সাকিব ভাইয়ের প্রতি রাগ অভিমান কমবে, বুঝলি? তারপর আস্তে আস্তে সাকিব ভাই তোকেও মাফ করে দেবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি? নিতু সাহিলাকে সবকিছু খুলে বলে সাহিলা বুঝে, সাকিবকেও বোঝায়। তারপর বিয়ে অনেক ভালো মতোই সম্পূর্ণ হয়। মাহিরা নিতুকে বাসর ঘরে সুন্দর করে বসিয়ে দিয়ে চলে গেল। একটু পর সাকিব এলো। এবার নিতুর হার্টবিট বেড়ে একাকার, হাত পাও কাঁপে শুরু হয়ে গেছে। এতবার সাকিবের সামনে গিয়েছে, কখনো এত নার্ভাস হয়নি, কিন্তু আজকে যেন তার জান বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত কাঁপছিস কেন? একটু নার্ভাস। যখন আমাকে জ্বালাতন করতি তখন তো নার্ভাস হতি না, এখন কিভাবে হলি ভিতর ডিম? কি ব্যাপার, বাসর ঘরেও কি বউকে তুই তুই করে বলছো? ইস, আমার পিচ্চি বউটা দেখি অনেক কথা পারে। আমি একদম পিচ্ছি না, আমাকে পিচ্ছি বলবে না। পিচ্চি 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 আরো 100 বার বলবো। নিতু সাকিবের কলার ধরে একদম মুখের সামনে এনে ফেলে। সাকিব তো ভাবতেই পারেনি এই পিচি এমন কিছু করবে। নিতু সাকিবের ঠোঁটে কিস করতে যাবে, আবার লজ্জায় সরে যায়। সাকিব নিতুকে 2 হাত দিয়ে কোমর আলতো করে ধরে নিজের কাছে টেনে নেয়, কপালে চুমু দিয়ে বলল, আমি চাই তুমি সবসময় আমার এত কাছেই থাকো। 1 ইঞ্চি দূরে থাকলেও আমার সহ্য হবে না। আমার প্রতি এত ভালোবাসা কবে হলো বুঝলাম না। আসলে তোমার চেহারাটাই এত মায়াবী, ঘৃণা করে থাকা যায় না। আমি অনেকবার চেষ্টা করেছি তোমার থেকে দূরে সরার, কিন্তু বারবার তোমার কাছে এসেছি। তুই থেকে তুমি করে বলছো, আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও ভাবতে পারিনি। আসলে সাকিব কয়দিন ঘুমোতে পারেনি এসব চিন্তায়। অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে বিয়ে তো হচ্ছেই, অযথা নিতুকে কোনো কষ্ট দিয়ে কি লাভ।
বরঞ্চ সবকিছু সুন্দরভাবে ঠিক করে নিয়ে সংসার করাই উত্তম হবে। আর বিয়ে এমন একটা জিনিস, বিয়ের পর এমনিতেই ভালোবাসা হয়ে যায়। সাকিবের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে নিতু। সাকিব ওকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে। সকালে নিতুর বাসা থেকে নাস্তা নিয়ে এসেছে সবাই। আরে ভাবি, তুমি এত কষ্ট করতে গেলে কেন? আমরাই তো, এখানে নাস্তা না লাগে? আমার একটা মাত্র মেয়ে, আমার শখগুলো পূরণ করতে দেন। আচ্ছা আচ্ছা, বসো তোমরা সবাই। আমি আর নিতুকে এখনো উঠাইনি। মেয়েটা অনেক ক্লান্ত, তাই ভেবেছিলাম ঘুমাক। ঠিক আছে মাহিরা, তুই গিয়ে দেখ নিতু উঠেছে কিনা এখন। মাহিরা সাকিবের রুমে গিয়ে দুই একবার নক করার পর সাকিব দরজা খুলো। চোখ মুছতে মুছতে বলল, সকাল সকাল এসে পড়েছি জ্বালাতে, আমার বউটা তো ঘুমাচ্ছে। আমার বউ? বাবারে বাবা, কি পিরিত! সবাই অপেক্ষা করছে তোমাদের, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। ঠিক আছে, তুই যা, আসছি। আর আমি এখন তোমার বোন না, বুঝছো শালি? কি তুইও নিতোর সাইডে? অবশ্যই। হাই রে। সাকিব আলতো করে নিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিতু, মামা মামিরা সবাই এসেছে, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও। একটু পর উঠি। সাকিব নিতুকে কিস করতে শুরু করে দিল জোরে জোরে। আরাম করে কালকে থেকে ঘুমাইও, কালকে থেকে যত খুশি তত, কিন্তু এখন উঠতে হবে। আচ্ছা। নিতু উঠে তৈরি হয়ে নিল, সবার সাথে গিয়ে বসলো। সবার সাথে অনেকক্ষণ কথা বলার পর মাহিরা নিতুকে নিয়ে নিতুর রুমে যায়। কি রে, কি হলো? বাসর ঘরে কি কি কথা বলেছিস? কালকে আমাকে সব কিছু বল। নিতু লজ্জায় লাল হয়ে গেল। সাকিব আমাকে অনেক ভালো রাখবে, এটা আমি বুঝতে পেরেছি। এক রাতে এমন কি জাদু করলি? আমার বউ ছাড়া মুখ দিয়ে কথাই বের হয় না। নিজেও জানি না সবকিছু কিভাবে ঠিক হয়ে গেল, এত কিছু আশা করিনি। তোদের দেখে তো এখন আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। করে ফেলো। আরে আমি তো মজা করছিলাম, বিয়ের সাথে এত তাড়াতাড়ি আমি করব না। আমি তো তোর ছোট, তারপরেও বিয়ে করে ফেলেছি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে খাবনি, কি বলিস? আইডিয়াটা কিন্তু খারাপ না। মাহিরা নিতু দুজনে জোরে জোরে হাসছে আর কথা বলছে। তখন সাকিব এসে বলল, বাব্বা, দুই বোন দেখি ভালোই আড্ডা জমিয়েছ। দুলা ভাই, আপনার কথাই বলছিলাম। দূর, আমাকে দুলাভাই বলবি না। আমার জামাইকে জ্বালাস না তো। বাবারে বাবা, দুজনের এত মহব্বত। সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করছে। আপা, আজকেই আমাদের সাথে চলেন। আবার কেন? আমাদের নতুন জামাইকে এবার জামাই আদর করতে হবে। না না, আমাদের বাড়ির ছেলেই তো, এইসব দরকার কি? বাড়ির ছেলে তো কি হয়েছে, কোনো কিছুর কমতে রাখবো না আমরা জামাই আদরের। হ্যাঁ আপা, আমরা অনেক কিছু ভেবে রেখেছি। তোমরা যেহেতু বলছো তাহলে ঠিক আছে। মা, তুমি তাহলে মামিদের সাথে চলে যাও, আমি একটু নিতুকে নিয়ে ঘুরতে যাব, রাতে চলে আসব। ঠিক আছে। সবসময় এভাবেই সুখে থাকো তোমরা, নিজেদের দেখতেও শান্তি লাগে। হ্যাঁ, নিতুকে নিয়ে আমার অনেক চিন্তা হলো, এখন আমি চিন্তামুক্ত। মেয়েদের চোখের সামনে রাখাও একটা শান্তি। মরিয়ম কে এত দূরে বিয়ে দিয়েছি, মাহিরকে যদি চোখের সামনে দিতে পারি তাহলে শান্তিতে থাকতে পারবো। দূরে যাওয়ার দরকারটাই কি? ঘরের মেয়ে ঘরেই রাখো। সবাই একটু অবাক হয়ে সাহিলার দিকে তাকায়। আপা, কথাটা বুঝলাম না। আমাদের নয়ন আছে না, একবার ওদের কথা চিন্তা করে দেখতে পারো। এই কথা শোনার সাথে সাথে মাহিরার আর নয়নের গলায় যেন খাবার আটকে গেল। মাহিরা কখনোই ভাবেনি তার বিয়ের কথা নয়নের সাথে উঠবে, আর নয়নও ভাবেনি। কতই না ভালো হবে তাহলে। ছোটবেলা থেকে মাহিরার সবকিছু নয়নকেই ঘিরে। মাহিরার বাবা আর নয়নের বাবার সাথে কথা বলে দেখা যাক কি বলে তারা। মাহিরা তো জানেই নয়ন তাকে পছন্দ করে না, সব সময় বোন হিসেবে দেখেছে। তাই মাহিরা বলল, ধুর, কি শুরু করে দিলে তোমরা? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, তাও আবার নিজের বাসায়। মাহিরা উঠে চলে যায়। মাত্রই তো আমার আর নিতোর বিয়ে হলো, এখনই বিয়ের কথা তুলে দিলে তোমরা। নয়নের অনেক খারাপ লেগেছে মাহিরার এ কথা বলেছে তাই। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে সবাই চলে গেল। সাহিলা ওর সাথে গিয়েছে। নিতু আর সাকিব ঘুরতে যাবে, এর জন্য তারা আর তাদের সাথে গেল না, একেবারে রাতে যাবে। নয়ন অস্থির হয়ে আছে, তার যেভাবেই হোক মাহিরার সাথে কথা বলতেই হবে। নয়ন সবসময় মাহিরার সাথেই থেকেছে, কিন্তু এখন মাহিরা তাকে এত এড়িয়ে চলে বলার বাহিরে।
নয়ন সোজা মাহিরার রুমে চলে গেল। জানেই তো মাহিরা এখন একা থাকে। মাহিরা ঘুমিয়ে আছে। নয়ন তার সামনে এসে আলতো করে মুখের উপরে চুলগুলো সরিয়ে দেয়। মাহিরা চমকে ওঠে। কি ব্যাপার, তুমি এখানে? কি আর করব, তোর সাথে কথা বলার সুযোগই তো পাই না, তাই রুমে চলে এসেছি। আমি জানতাম না পরিবারের সবাই এরকম কোনো কথা বলবে। তুমি চিন্তা করো না, আমি তো না করে দিয়েছি বিয়ের জন্য। নয়ন মাহিরার হাত টেনে নিজের একদম কাছে টেনে নেয়। নয়নের গরম নিঃশ্বাস মাহিরা অনুভব করতে পারছে এতটা কাছে। নয়ন মাহিরার চোখের দিকে তাকিয়ে বলে, তুই তো আমাকে ভালোবাসিস, আমাকে পাওয়ার তোর কাছে একটা সুযোগ ছিল, তাহলে সুযোগটা হাতছাড়া করলি কেন? তুমি তো আমাকে বোন আর বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখো। আমি কিভাবে তোমার গলায় ঝুলে পড়ে ইচ্ছে করে? আর তুমি তো অন্য মেয়েকে পছন্দ করো। আমি আর এই মেয়ের সাথে কখনো কথা বলিনি। যখন আস্তে আস্তে তুই আমার থেকে দূরে সরলি, তখন আমি বুঝেছি তুই আমার জন্য কে। তুমি কি আমার উপর দয়া করছো? আমি তোকে ভালোবাসি, দয়া না। মাহিরা আর কিচ্ছু বলল না। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আলতো হাতে নয়ন চোখের পানি মুছে দিয়ে বলল, এই চোখ দিয়ে আমি কখনো আর পানি পড়তে দেব না। আমাকে একটা সুযোগ কি দেওয়া যায় না সবকিছু ঠিক করার? মাহিরা নয়নকে জড়িয়ে ধরে। নয়নও তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। এইবার তুমি যাও, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। তোকে ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না, আর একটু আমার বুকে থাক না। যত রোম্যান্স করার বিয়ের পরে করবে। আমি মায়ের সাথে আজকে কথা বলছি আমাদের বিয়ের বিষয়টা নিয়ে। এখন মাত্রই সাকিব ভাই আর নিতুর বিয়ে হলো। ওদের বিয়ে দিয়ে আমার কি কাজ? আমি খুব শীঘ্রই তোকে বউ বানাতে চাই। ঠিক আছে, তুমি যেভাবে বলবে ওইভাবেই হবে। নিতু আর সাকিব আজকে অনেক ঘুরেছে রিক্সা দিয়ে। নিতু বাহির থেকে এসে ওর রুমে যাবে, ঠিক তখন সাকিব ওর হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? আমার রুমে ফ্রেশ হতে। কি ব্যাপার, তুমি কি ভুলে গিয়েছো এই বাসায় আমারও রুম আছে? যে রুমে অনুমতি ছাড়া সারাদিন পড়ে থাকতে, সারা রাত এসে এসে জ্বালাতে। নিতু একটু লজ্জা পেয়ে বলল, তা কিভাবে ভুলি আমি? আচ্ছা সত্যি করে বলো তো, ওইসব শয়তানি বুদ্ধি তোমাকে কে দিয়েছিল? আরে ওসব তো আমি নাটকে দেখেছিলাম। শুধু শুধু তো তোকে আর আমি বাচ্চা বলি না, দেখলি তো নাটক আর বাস্তবতা কি কখনো আর এক হয় নাকি? ওই নাটকগুলোর জন্যই তো তোমাকে আমি পেয়েছি, না হলে তোমাকে কি আর কখনো পেতাম নাকি? সাকিবের এখন খুব মন চাচ্ছে নিতুকে আদর করতে, তাই সাথে সাথে কোমর ধরে নিজের বুকের সাথে লাগিয়ে কিস করতে শুরু করে দেয়। আরে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? আরে এইভাবে দেখলে কি ভাববে? আমার বউ, আমার যখন ইচ্ছা আমি তাকে জড়িয়ে ধরবো, চুমা দিব। এখানে কারো ভাবা দিয়ে আমার কোনো আসে যায় না। আমি তো কখনোই ভাবিনি তুমি এত রোমান্টিক। এখন তো মাত্র শুরু, সামনে দেখ কি করি। নিতু সাকিবের থেকে নিজেকে কোনো মতো ছাড়িয়ে দৌড়ে চলে গেল। সাকিব মনে মনে বলল, এর মজা আমি তোমাকে রাতে চাকাবো। নিতু গোসল করে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। সাকিবের চোখ নিতুর দিক থেকে যেন সরছেই না। সাকিব নিতুকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, তখন আমার থেকে এভাবে পালালে কেন? তখন আমরা সিঁড়ির সামনে ছিলাম এর জন্য। আমার থেকে পালানোর শাস্তি হিসেবে কি দিব? নিতু সাকিবের দিকে ফিরে দাঁড়ায়। আমাকে শাস্তি দিলে কি ভালো লাগবে তোমার? সেটা তো ভালোবাসার শাস্তি। ভালোবাসার আবার কোনো শাস্তি হয় নাকি? ইস, আমি তোকে শুধু শুধু তো আর পিচ্ছি বলি না, দেখলি তো এটার মানেও বুঝলি না। তাহলে মানেটা আমাকে বোঝাও। সাকিব সাথে সাথে নিতুকে কোলে নিয়ে বলল, এখনই বোঝাচ্ছি। নিতু লজ্জায় লাল হয়ে যায়। ছাড়ো ছাড়ো, আমার এক্ষুনি নিচে যেতে হবে, সবাই অপেক্ষা করছে। সাকিব নাছোড়বান্দা, কোনোভাবেই ছাড়বে না। ঠিক তখনই কেউ একজন দরজায় নক করলো। এবার তো ছাড়তে হবেই মিস্টার সাকিব। সাকিব নিতুকে নিজের কোলে থেকে নামিয়ে দরজা খুলে দেয়। সাহিলা এসেছে তাদের ডাকার জন্য। কি ব্যাপার, তোরা এখনো নিচে আসিস নাই? সবাই তোদের জন্য কখন থেকে অপেক্ষা করছি, এখনই আয় আমার সাথে। সবাই একসাথে রাতের খাবার খেয়ে অনেক আড্ডা দিল। সাকিব তার মামাদের সাথে আড্ডা দিচ্ছে। মাহিরা নিতু প্ল্যান করলো তারা লুডো খেলবে। ইতিমধ্যেই তারা লুডো খেলা শুরু করে দিয়েছে। সাকিব নিতুকে ডাক দিতে গেল মাহিরার জন্য। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? না দুলাভাই, ও আমাদের সাথে এখন লুডো খেলছে। আমি না তোকে বলেছি আমাকে দুলাভাই না বলতে? ও শুধু তোমার বউ না, আমার বোনও হয়,
তাই ওর প্রতি আমাদের অধিকার আছে। তুমি যাও তো এখন, খেলাটা মাত্রই জমেছে। তুমিও আমার সাথে খেলো। এই বাচ্চাদের গেম তোরাই খেল, এসব আমি খেলি না। আর লুডো কি 5 জন খেলে নাকি? না, আমি বসে বসে দেখতাম আর কি কি তোমরা খেলবে। আমি ঘুমাতে গেলাম, তুমিও তাড়াতাড়ি চলে এসো। ইস, বউকে ছাড়া দেখি এক মুহূর্ত থাকতে পারে না। এরকম সুন্দর একটা বউ থাকতে কিভাবে একা থাকি বল? আমি তো ভেবেছিলাম তুমি অনেক লাজুক, অনেক চুপচাপ। আমার ভাবনা দেখি সবটাই উল্টো। আমি তো ভাবতেই পারিনি আমাদের রাগী সাকিব ভাইয়াটা এত নরম হয়ে যাবে বিয়ের পর। অনেক হয়েছে তোদের বক বক, গেলাম আমি। সাকিব প্রায় 1 ঘন্টা যাবৎ নিতুর জন্য অপেক্ষা করছে, আর এইদিকে নিতুকেও ওরা কোনোভাবেই ছাড়ছে না। সাকিব তো রাগে শেষ। প্রায় 1.5 ঘন্টা পর নিতু খেলা শেষ করে এসে দেখে সাকিব এখনো ঘুমায়নি। একটু অবাক হয়ে বলল, তোমার না অনেক ঘুম পাচ্ছে, তাহলে এখনো ঘুমাও নাই কেন? সাকিব কোনো কথা না বলে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নিতু বুঝতে পারলো সাকিব তার সাথে রাগ করেছে। নিতু বিছানায় শুয়ে সাকিবকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার সাথে রাগ করো না প্লিজ, ওরা আমাকে জোর করেছে, এর জন্য খেলেছি। যাও ওদের সাথেই খেলো, এসেছো কেন? আর কখনো এমন হবে না, সত্যি বলছি। সাকিব কোনো কথাই বলছে না, তাই নিতু সাকিবকে টান দিয়ে তার দিকে মুখ ঘুরিয়ে বলল, সরি। ভাই বোনকে পেয়ে তো জামাইকে ভুলেই গিয়েছে। ওরাও আমার ভাই বোন, আর তুমিও তো আমার ভাই। কি বললে আবার বলো দেখি? ভাইয়া। ভাইয়া? তাই না, দেখাচ্ছি মজা। এভাবেই খুনসুটি করতে করতে ঘুমিয়ে যায় তারা। সকাল সকাল বাড়ির মধ্যে আর আয়োজন শুরু করে দিয়েছে নিতুর মা আর চাচি। সাহিলাকেও একটা কাজ করতে দেয়নি এখনো, কেননা সে তো এখন এই বাসার বেআইন। সাহিলা আবার কাজ ছাড়া থাকতেই পারে না, কিন্তু কি আর করার, 2 ভাইয়ের বউ মিলে তো তাকে কাজ করতেই দিচ্ছে না। আজকে রোস্ট, গরুর রেজালা, পোলাও, চিংড়ি কোনোটা বাদ রেখেছে। আজকে সাকিবের সবকিছু পছন্দের রান্না করেছে আজকে। নয়ন, মাহিরা, নিতু, মাহিরা ওদেরও এসব পছন্দ। সবার পছন্দের মতোই সবকিছু রান্না করা হয়েছে আজকে। আজকে তো সাকিব অনেক বেশি খেয়ে ফেলেছে। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। তোর মামিরা আজকে আমাকে কোনো কাজ করতে দেয়নি, আমি নাকি তাদের বেআইনের জন্য। তোমার জামাই আদরের আরেকজন ও কয়েকদিন পর ভাগ বসাবে, সাবধান। কে ভাগ বসাবে বুঝলাম না। আর কে? মারিহার জামাই। তাহলে তো ভালোই হবে, 3 জামাই একসাথে আদর পাবে, মরিয়মের জামাই সহ। সবার কথার মাঝে মাহিরা তার মাকে নিয়ে একটু রুমে যায়। কি ব্যাপার, সবার সামনে থেকে এভাবে আমাকে নিয়ে আসলি কেন? মা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তুমি আমার আর নয়ন ভাইয়ের বিয়ের কথা চাচির সাথে বলো। তুই সবার সামনে না করে দিয়েছিলি, আমি আবার এই কথা কিভাবে তুলি? তোর ভেবে চিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। হঠাৎ করে ওই রকম কথা বলে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি তোমার সাথে সবসময় এই বাসাতেই থাকতে চাই। নয়ন ভাই আমাকে অনেক যত্ন করে, আমার অনেক খেয়াল রাখে। চাচিও আমাকে অনেক আদর করে। আমি এখানেই ভালো থাকবো। ঠিক আছে, আমি ভাবির সাথে কথা বলছি। ওকে। মাহিরার মা মাহিরার এমন সিদ্ধান্তে অনেক খুশি হয়েছে, কেননা তারও অনেক পছন্দ ছিল নয়নকে। ছোটবেলা থেকেই সে সবসময় এরকম একটা ছেলেই চেয়েছিল মাহিরার জন্য। মাহিরা, নিতু সবাই সবসময় একসাথে থাকতে পারবে মিলেমিশে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। মাহিরার মা এসে ড্রয়িং রুমে বসলো। ভাবি, আমি মাহিরার সাথে কথা বলছি নয়নের সাথে বিয়ের ব্যাপারটাতে। ওই দিন ও ঘাবড়ে গিয়েছিল, এর জন্য না করে দিয়েছিল। এখন মাহিরার ইচ্ছে কি? মাহিরা বলেছে যেটা আমরা ভালো মনে করি সেটাই করতে, ওর কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি কিসের? যেহেতু মাহিরা হ্যাঁ বলে দিয়েছে। কি হচ্ছে এই বাসায়? সব কাজিন বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমার কি হবে? আমি তো তাহলে দেবদাস থেকে যাব। সবাই মাহিরার এমন কথাই হেসে উঠল। তোর জন্য পরীর মতো বউ খুঁজে আনবো, দেখিস তুই। আমি নয়নের বড়, তাহলে আমার আগে বিয়ে হওয়া উচিত। তাড়াতাড়ি বউ খুঁজো। নয়ন, তুমি তো কিছু বললে না, তুমি কি রাজি এই বিয়েতে? এইমাত্র বিয়ের একটা ঝামেলা গেল, তাহলে আর কয়েকটা দিন যাক, নয়ন আর মাহিরার বিয়ের অনুষ্ঠানটা আমরা করে ফেলবো। হ্যাঁ, ঠিক বলছেন ভাবি।
সবাই বিকেলের দিকে বিশ্রাম নিতে যার যার রুমে চলে গেল। সাকিব নিতুকে বুকে নিয়ে শুয়ে আছে আর গল্প করছে। ওইদিকে মাহিরা রুমে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ করেই নয়ন হাজির। উফ, আমার আর ভালো লাগছে না। কবে বিয়ে করব? তোমাকে নিয়ে হানিমুনে যাব। এখন থেকে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছো? আমি তো কত কিছুই প্ল্যান করেছিলাম, কিন্তু কি আর করব, আমাদের বিয়ের তো অনেক দেরি এখনো। এত তাড়াহুড়া কিসের জন্য? মাত্রই তো একটা বিয়ে গেল, এর জন্যই তো দেরি হবে। আমি যদি তোমার ভালোবাসাটা আগে বুঝতাম তাহলে আমাদের বিষয়টা আগেই হয়ে যেত। এটা ঠিক বলেছো। আমার তো আর তোর সইছে না, কিভাবে যে দিন পার করব আল্লাহ জানে। নিতু আর সাকিবের সংসার অনেক ভালোই যাচ্ছে। হাসি মজা অভিমান সবকিছু মিলেই তাদের খুব ভালোই যাচ্ছে। এদিকে নয়ন আর মাহিরার বিয়ের ডেটও ফিক্সড হয়ে গিয়েছে। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে গিয়েছে। মাহিরা কখনো ভাবেনি সবকিছু এত সহজভাবেই হবে। সে তো ভেবেই নিয়েছিল নয়নকে সে হারিয়ে ফেলেছে। নিতু, সাকিব, মাহিরা বাসর ঘর সাজাচ্ছে সুন্দর করে। মাহিরা আর নয়ন রুমের বাহিরে দাঁড়িয়েছে। সাকিব তাদের আটকিয়ে বলে, নয়ন টাকা না দিলে আজকে ঢুকতেই দিব না। সারাদিন অনেক খাটনি গিয়েছে, ক্লান্ত হয়ে গেছি। তোরা এরকম শুরু করে দিলি কেন? তাড়াতাড়ি ঢুকতে দে। 10,000 টাকা দিবে, তারপর ঢুকতে দিব, তার আগে না। আয় আয়, কি বলে তোরে? কি পাগল নাকি? তোরা ভাই বোন নাকি শত্রু? আমার বিয়েতে কি কি করেছিলি ভুলে গিয়েছিস নাকি? সবাই নাছরবান্দা নয়নের থেকে টাকা নিয়েই ছাড়লো। নয়ন, মাহিরাও সাকিবের বিয়েতে এভাবে টাকা নিয়েছিল। সাকিব সেটারই বদলা নিল আর কি। নিতু খাটের উপর সুন্দর করে মাহিরাকে বসিয়ে দিয়ে চলে গেল। নিতু ড্রেসিং টেবিলের সামনে বসে বসে গহনা খুলছে আর সাকিব তাকে মুগ্ধ হয়ে দেখছে। কয়েকদিন আগে আমাদের বিয়ে হলো এইভাবে, তাই না? দিন পার হচ্ছে আর মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তোমাকে দেখলে আমার এত শান্তি লাগে বলার মতো না। আজকে মাহিরা, নয়নকে আমাদের বিয়ের কথা মনে পড়ে গিয়েছে। ওদের বিয়ে দেখে তো আমার আবারও তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে। আমি তো বিয়ের আগে ভেবেছিলাম তুমি আমাকে কখনোই মাফই করবে না, কিন্তু তুমি যে আমাকে এত সুখে রাখবে, এত ভালো রাখবে, আমি কল্পনাও করি নাই। সাকিব নিতুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাঝে মাঝে আমার তো মনে হয় আমি স্বপ্ন দেখছি, এই বুঝি স্বপ্ন ভেঙে যাবে। এইটা নয়ন মাহিরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কখন থেকে আমাকে দেখেই যাচ্ছ, আর কত দেখবে? সারা জীবন দেখলেও তো মন ভরবে না। ইস, তোমার দেখা হলে আমি কি এখন ঘুমাতে পারি? আমি অনেক ক্লান্ত। 1 মাস চুটিয়ে প্রেম করার পর আজকে আমাদের বিয়ে হলো, আর তুমি বলছো এখন ঘুমাবে? আমিও দেখবো আজকে তুমি কিভাবে ঘুমাও। নয়ন আর মাহিরার খুনসুটি আর কোনো শেষ নেই। এভাবেই দিন চলতে থাকলো তাদের 4 জন হয়ে।